वैकुण्ठ गुणानु वर्णने, वैकुण्ठ गुणानु वर्णने। চলুন আমরা পরিক্রমা আজকে শুরু করি। আপনাদের কেমন লাগছে সব জায়গার সব ভক্তকে নিয়ে পরিক্রমা করতে, সবাই মিলে একসঙ্গে? প্রভুপাদ এমন এক সংস্থা তৈরি করে দিলেন যে বিভিন্ন জায়গা থেকে সবাই একজনে, ইউনিটি ইন ডাইভার্সিটি। অনেক জায়গার লোক কিন্তু লক্ষ্য এক, কৃষ্ণ প্রাপ্তি। এটাকে বলে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। বিভিন্ন ধরনের লোক, বিভিন্ন ক্যাটাগরির লোক হতে পারে, বিভিন্ন বর্ণের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির, গোত্রের, কিন্তু সবার কেবল একটাই লক্ষ্য, কি? কেবল কৃষ্ণ পাওয়া। কৃষ্ণ পেতেই আমরা এসছি, দীক্ষা গ্রহণ করি বা ইস্কনে আসি, তাই তো? যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়। শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রীল গুরুদেব কি জয়। যার যার গুরুরা রয়েছেন তাদের গুরুর কৃপায়, শ্রীল প্রভুপাদের কৃপায় আমরা এ ভব তরিয়া যাই এবং আমরা কৃষ্ণ ভক্তি। ওকে আরেকজন ভক্ত বলছেন, আমি সৌরভী মাতাজি, সিলেট, বাংলাদেশ থেকে। সিলেটের অনেক ভক্ত রয়েছে। নরহরি প্রিয়দাস প্রভু সিলেট থেকে। বাহ, মহাপ্রভুর দেশের অনেক লোক রয়েছে। আপনারা তো পুণ্যভূমির লোক, আপনারা আমায় আশীর্বাদ করুন যেন আমি গৌর নিত্যানন্দে আমার রুচি হয়। সিলেটে অনেক মহান মহান ভক্তরা থাকেন। আমাদের প্রিয় জ্যেষ্ঠ গুরু ভ্রাতা, আমাদের অনেকের শিক্ষাগুরু শ্রীমান শ্রীপাদ শিল ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ আছেন, অনেক ভক্তরা আছেন। তো আপনারা যে দয়া করে আমাদের সঙ্গে সঙ্গ দিতে এসছেন সেটাই আমাদের অনেক ভাগ্য। কেন এত ভক্তদের থাকতে আপনারা এখানে এসছেন, তা আমাদের কৃপা করছেন। আমি মনে করছি, আমাকে করুণা করুন, কৃপা করুন। তো আমরা দীক্ষা গ্রহণ করছি, প্রভুপাদ এবং গুরুদেবকে আমরা গ্রহণ করছি, কেননা আমরা এই ভব উত্তীর্ণ হতে চাই, ভব সমুদ্র। দীক্ষা মানে কেবলমাত্র, কালকে সৌরভ প্রভু একটা পোস্ট করেছেন সুন্দর আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে, দীক্ষা মানে শ্রী ভক্তিচারু স্বামী মহারাজ বলছেন ইস্কনের নৌকায় থাকা, অনেকে বলে। মহারাজ বলে দিয়েছেন কেবল বিধিবদ্ধ নিয়ম পালন না করলে, কেবল দীক্ষা নিলে কাজ হবে না, কোনো কাজ হবে না, শুধু শিষ্য নাম ধারণ করলে হবে। আমাদের একজন ইস্কন গুরুবর্গের একজন ভক্তি মাধুর্য গোবিন্দ মহারাজ, কমলাক্ষ কানাই প্রভু হরিবোল, ধন্যবাদ প্রণাম, শিলচর থেকে, আসাম। আর একজন আসামি ভক্ত, আসামি নয় মানে আসামিজ। আমি যেদিন গুয়াহাটিতে ক্লাস দিচ্ছি সকালবেলাতে একদিন বলছি যে আপনার সমাজ আসামি ভক্তদের কাছে আমার প্রণাম। আসামি, আসামি মানে সেই আসামি নয়, কয়েদি নয়। তো যেটা বলছিলাম যে যদি আমরা দীক্ষা গ্রহণ করি, ভক্তি মাধব গোবিন্দ মহারাজ আমাদের একজন গুরুবর্গের একজন শ্রী প্রভুপাদের শিষ্য, আগের নাম ছিল মাখনলাল প্রভু, আপনারা হয়তো অনেকে চেনেন ওনাকে। খুব স্ট্রিক্ট মহারাজ, খুব কড়াকড়ি। মহারাজ একদিন বলছিলেন যে প্রভুপাদ ওনার সামনেই কথা হয়েছিল। উনি বলছেন, আমার স্মৃতিচারণ করেছে, কোনো একজন ভক্ত ও চলে গেছে মুভমেন্ট ছেড়ে, নিয়ম পালন করে না। প্রভুপাদ বলেছেন যে, বলছে আপনার শিষ্য, বলছে শিষ্য মানে ডিসাইপল মানে কি? ইউ আর নট মাই ডিসাইপল। ডিসাইপল এবং ইনিশিয়েট, এই দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। ইনিশিয়েটেড এবং ডিসাইপল। ইনিশিয়েটেড মানে যে আনুষ্ঠানিক দীক্ষা গ্রহণ করেছে, এই ইনিশিয়েশন নিয়েছে, মানে তাকে দীক্ষা প্রদান করা হয়েছে, ইনিশিয়েশন দেওয়া হয়েছে, সো সে ইনিশিয়েটেড। স্কুলে ভর্তি হয় যেমন, তো সেরকম অ্যাডমিটেড আর ইনিশিয়েটেড। আর ডিসাইপল মানে অ্যাডমিটেড এবং স্টুডেন্ট যেমন পার্থক্য রয়েছে, কারণ অনেকে অ্যাডমিশন নেয় কিন্তু স্টুডেন্টের মতো কাজ করে কিনা, ঠিক তেমনি ডিসাইপল এবং কি বলে ইনিশিয়েটেড মধ্যে পার্থক্য প্রভুপাদ বলেছে।
যে দীক্ষা নিয়ে কোনো কিছু সবাই ইনিশিয়েটেড, কারণ দীক্ষা যে নিচ্ছে। হরে কৃষ্ণ। উত্তম কৃষ্ণ প্রভু, অনেকদিন পর আপনাকে দেখছি। বলরাম দেশ কি জয়, বলরাম দেশ থেকে। তো যে দীক্ষা নিয়েছে সে ইনিশিয়েটেড, কিন্তু যে নিয়ম পালন করে না সে ডিসাইপল নয়। ডিসাইপল শব্দটি এসছে ডিসিপ্লিন থেকে, আর ইনিশিয়েটেড শব্দটি এসছে ইনিশিয়েশন থেকে। যে ইনিশিয়েশন নেয় সে ইনিশিয়েটেড, আর যে ডিসিপ্লিন পালন করে সে ডিসাইপল। সো নাও উই হ্যাভ টু চুজ বিটুইন ডিসাইপল আর ইনিশিয়েটেড। আমরা ডিসাইপল হব না ইনিশিয়েটেড হব? কারা কারা ইনিশিয়েটেড হতে চান আর কারা কারা ডিসাইপল হতে চান? যদি আপনি ডিসাইপল হতে চান তাহলে বলুন হরি বল, হরি বল, হরি বল। কে কে এখানে ডিসাইপল হতে চায়? 51 ভক্ত আছেন, দেখি কয়জন এখানে ইনিশিয়েটেড হতে চান। সত্যি প্রভুজি, আমি আসামি, আমি ক্রিমিনাল, আমি কৃষ্ণের ল অনেক ভঙ্গ করেছি। হরে কৃষ্ণ। আপনার দৈন্য। আসামি ভক্তের এমনিতেই অনেক দিন জানি। তো হরে কৃষ্ণ, হরি বল। বাহ, অনেক ভক্তরা বলছেন। উর্মিলা মাতাজি বলছেন, সুলক্ষণ কানাই প্রভু বলছেন, তপ্তকাঞ্চন নিত্যানন্দ। আপনার ডিসাইপল হবেন, তাই তো? চন্দ্রশেখর প্রভু বলছেন, আকাশদীপ প্রভু বলছেন ডিসাইপল, হরি বল। কে সঙ্গীতামী মাতাজি, হরি বল। ডিসাইপল, ডিসাইপল হব আমরা, ইনিশিয়েটেড নয়। গুরু যে সুযোগ আমাদেরকে দিয়েছেন, কত কর্ম আমাদের গ্রহণ করছেন তিনি, কত কত কর্ম রয়েছে। সেই সমস্ত জন্মের কর্ম গুরুদেব গ্রহণ করেন। কত পাপ জমিয়েছি, সেই সমস্ত পাপ গুরু গ্রহণ করছেন কেবল আমাদেরকে রাস্তা করে দেওয়ার জন্য। তোমরা কেবল নিত্যানন্দ প্রভুর মতো যথেষ্টম রে ভ্রাত কুরু হরি হরি ধান মনীষম ততব সংসারাম বুধি তরণদায় মই লগেত। তোমাদের সংসার যন্ত্রণা, সংসার সমুদ্র আমি পার করে দেব, শুধু তোমরা হরি বল, হরি বল, হরি বল, কেবল হরি হরি ধ্বনি করো, ব্যাস ব্যাস, যথেষ্ট। উনি বলছেন যথেষ্ট। যথেষ্ট রে ভ্রাত কুরু হরি হরি ধান মনীষম ইদম বাহু স্ফোটই রটয়তি রটয়ন প্রতিগৃহান ভজে নিত্যানন্দং ভজন তরু কন্দম নিরবধি। বৃন্দাবন দাস ঠাকুর তার ইষ্টদেবের কথা বলছেন। ইষ্টদেবকে? বৃন্দাবন দাস ঠাকুর ইষ্টদেব নিত্যানন্দ প্রভু। তিনি বলছেন যে এভাবে ভগবান নিশ্চিত করছেন, তোমরা কেবল হরিধ্বনি করো, বাকি সব কাজ আমার। আমি তোমাদেরকে সংসার সমুদ্র উত্তীর্ণ করবো। তাহলে আমরা হরিনামের আশ্রয় করব না করব না? কত সহজ সুযোগ করে দিয়েছেন, কত সহজ। কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরিনাম রসে সদামত্ত হও, ব্যাস। তারপরেও এত সুযোগ দেওয়ার পর গুরুদেব সংস্থা প্রভুপাদ এত চমৎকার প্ল্যাটফর্ম দিয়েছে, তাও হরিভজন করব না, শুধু নাম কাউ আসতে স্কুলে ভর্তি হয়ে খালাস। কিছু ফাঁকিবাজ ছাত্র আছে, বোঝা যায়। পড়াশুনো যখন করতে বসবে, টেবিলে বসেছে পড়াশোনা করতে, তো যদি পড়ার কিছু থাকে, বসেছে, এবার পড়া রয়েছে, সে যখন বসছে টেবিলে, বসে বইগুলো খাতাগুলো দেখেছেন কখন আপনারা? হয়তো আমরাও ছোটবেলায় এরকম অনেক সময় করেছি। একটা মানে পড়তে ইচ্ছা করছে, এই খাতা টানি, ওই বই ভাঁজ করি, ওই বইটা ভাঁজ করি, খাতাটা এদিকে নেই, এটা একটু এদিকে নেই, রুটিন দেখি, রুটিনে কি আছে এখন দেখি। তারপর আবার একটু কলমটা একটু নেই, কলমের ক্যাপটা খুলি, আবার ক্যাপটা লাগাই, আবার একটু মাথা চুলকাই, আবার এই বইটা এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে রাখলাম। মানে যত সমস্ত ফালতু কাজ, ছাত্র হয়ে টেবিলে বসে পড়াশোনা না করে শুধু এই সমস্ত করা। কারণ পড়তে ইচ্ছে নেই, তো পড়তে ইচ্ছে নেই। আবার একটু পরে উঠেছে, জল খাবো। এক এক সময় এক এক রকম ভাব করছে, এই দিক নেয় ওই দিক নেয়, এই করে ওই করে, আবার একটু গাল চুলকায়, আবার একটু এরকম চিন্তা করে, আবার বইয়ের পাতা বইটা হয়তো অনেকক্ষণ পরে হয়তো বইটা খুললো, বইয়ের পাতাটা উল্টাচ্ছে, উল্টিয়ে বইয়ের দিকে তাকিয়েছে এরকম হাঁ করে, ভ্যাবলার মতো তাকিয়ে আছে। একটা মানে পড়ায় মন নেই।
তো এইভাবে সে 1 ঘন্টা কাটিয়ে দিয়েছে বুক টেবিলে। তো এটা কি স্টুডেন্টের লক্ষণ নাকি? তো যে স্টুডেন্ট হচ্ছে সে যদি এইভাবে সময়টাকে নষ্ট করে তাহলে তার নামে শুধু নামমাত্র স্টুডেন্ট হয়ে কী লাভ? তো ঠিক তেমনি আমরা ভক্তি জীবনে এসেছি, কিন্তু এখন শুধু আনুষঙ্গিকতা নিয়ে ব্যস্ত। যেমন একটা ছাত্র, সে স্কুলে যাচ্ছে ব্যাগ ভরে। আমি এরকম দেখেছি, আমাদের স্কুলে এরকম একটা ছেলে ছিল, ছোটবেলার কথা। ওর সবসময় ব্যাগ ভর্তি থাকতো, ব্যাগ দেখলে মনে হতো ওর মতো আর ভালো স্টুডেন্ট আর নেই। কিন্তু ক্লাসে কোনোদিনও পড়া পারে না, কিন্তু বাবা মাকে হয়তো বোঝায় বাড়িতে যে আমি ভালো স্কুলে যাচ্ছি, শুধু বইয়ের বোঝা বহন করছে। তো আমরা যদি পারমার্থিক জীবনে কেবলমাত্র আনুষঙ্গিকতা নিয়ে ব্যস্ত থাকি আর মনে করি আমি তো একটা ভালো স্কুলে ভর্তি হয়ে গেছি, আমি এখন ভালো একটা সংস্থায়, ইন্টারন্যাশনাল সংস্থায় আমি অ্যাডমিশন নিয়েছি, হয়ে যাবে, এমনি হয়ে যাবে। যদি ভক্তি না করি, যদি কৃষ্ণকে ভালো না বাসি, তাহলে কোনো কিছুর মূল্য নেই। যেমন একটা ছাত্র টেবিলে বসে অনেক কিছু করে যদি সে পড়াশোনা না করে, তাহলে সে যেমন কেবল সময়ের অপচয় করছে, তাই নয় কি? যে ছাত্র আপনি মনে করছেন সে 1 ঘন্টা ধরে টেবিলে বসে আছে, সে অনেক পড়েছে, তা আসলে সে পড়েছে, সে শুধু মাথা চুলকেছে, বইয়ের পাতা উল্টেছে, কলমের ক্যাপ লাগায়, এইরকম করলে সে ছাত্র? তো ঠিক তদ্রূপ আমরা ভক্তিতে এসে যদি আনুষঙ্গিকতা নিয়ে খুব বেশি ব্যস্ত থাকি, বিভিন্ন কিছু যা কিছুই করছি না কেন, সবই সেবা, ঠিক আছে, কিন্তু সেই সেবার মধ্য দিয়ে আসল যে লক্ষ্য, স্কুল ইউনিফর্ম পরা, পায়ের জুতোর ফিতে লাগানো, ব্যাগে বই ভরা, সেই ব্যাগ কাঁধে নেওয়া, ভালো করে মাথা আছড়ে স্কুলে যাওয়া, এগুলো সব ঠিক আছে। কিন্তু যদি স্কুলে গিয়ে যদি বইটাই না পড়ি, বা পড়ার টেবিলে বসে যদি বই না পড়ি, তাহলে কি ওইটার কোনো মানে আছে? তো ঠিক তেমনি ভক্ত হয়েছি, মালা পড়েছি, তিলক পড়েছি, শিখা রেখেছি, হ্যাঁ, ভালো ধুতি কুর্তা পরছি, কিন্তু কাজের বেলায় কিছু নেই। এই বলেছিলাম আগে, আপনাদের মনে আছে, 500 টাকার ভক্ত, ওয়ার্থ কত? 500 রুপিস। 500 টাকা ভক্ততে বেশি কিছু লাগে না, 500 টাকা হলেই ভক্ত হওয়া যায়। জানেন নাকি আপনারা, যারা যারা নতুন আছেন, আপনারা এই কথা শুনে 500 টাকা হলে ভক্ত হওয়া যায়? কে বুঝতে পারছেন এই কথা? 500 টাকা হলে ভক্ত হওয়া যায়? আচ্ছা, আরও একবার বলছি, যদি কেউ আগে না শুনে থাকেন। আপনি 300 টাকা দিয়ে ধুতি কিনলেন, ধুতির দাম 300 টাকা, আর 100 টাকা দিয়ে আপনি একটা কুর্তা কিনে নিলেন, 300 আর 100, 400। আর ধরুন এই মালা, ঝোলা, মানে মালার থলি, কণ্ঠিমালা, তিলক, এই সব কিছু নিয়ে আরও 100 টাকা। ধরুন মালার থলি যদি 50 টাকা হলো, আর কণ্ঠিমালা হলো ধরুন আরও 30-40 টাকা, আর 10 টাকার তিলক, কত হলো? 50 আর 40, 90 আর 10, 100। তাহলে 400 আর 100 কত? 500 টাকা। ভক্ত হতে কত টাকা লাগে? 500 টাকা। 500 টাকা 500 টাকা হলে সুন্দর ভক্ত হওয়া যায়, একদম পরিপাটি। লোকে দেখলে বাহ, প্রভু হরে কৃষ্ণ, মাতাজি হরে কৃষ্ণ, ভক্ত। কোথায়? ইস্কনে স্টাম্প আছে, হ্যাঁ আমি অমুক গুরু শিষ্য, দেখছি না নামের পাশে আমার গুরুদেবের নামে শর্ট নাম আছে, দিয়ে দিয়েছি। কি মনে করেছেন কি আমার? 500 টাকা হলে ভক্ত হওয়া যায়। শুনে গল্পের মতো মনে হতে পারে, মজা মনে হতে পারে, কৌতুক মনে হতে পারে, কৌতুক নয়, সিরিয়াসলি। যে যদি আমরা কেবল 500 টাকারই ভক্ত থাকবো, তাহলে আর সংস্থায় নাম লেখানোর কি দরকার? সে বাজার থেকে কিনে নিই তো ভক্ত হওয়া যায়। আচ্ছা, মোদ্দা কথা যেটা বলতে চাইছি, যদি হৃদয়ে আমাদের কৃষ্ণ প্রেম না থাকে, ভগবানের জন্য আকুতি না থাকে, আকুলতা না থাকে, তাহলে কি লাভ? সমস্ত ধর্ম আচরণ করেও যদি ভগবত পাদপদ্মে ভগবানের কথায় বা ভগবানের যদি রুচি না হয়, এর সময় বই কি বললাম, শ্রীমদ্ ভাগবতম বলছেন 1.2.8, আমি বানিয়ে বলছি না তো। ধর্ম স্বনুষ্ঠিত পুংসাম বিশ্বক্ষেণ কথা আসলো নোৎপাদয় দিয়ে দিরতি সময় বই কে বললাম। সব কিছু করেও যদি ভগবানের কথায় রুচি না হয়, ভগবানের রুচি মানে ভগবানের কথায় রুচি, যে যাকে ভালো লাগে সে তার কথা শুনতে পছন্দ করে। তা আমরা কি কৃষ্ণ কথা শুনতে পছন্দ করি না অন্য আলাপ?
গল্প, কমেডি, কৌতুক এইসব শুনতে পছন্দ করি। সিরিয়াস বিজনেস, কৃষ্ণ ভক্তি একটা সিরিয়াস বিজনেস। এখানে মজা করার জায়গা নয়। এলাম, কৃষ্ণ ভক্তি আনন্দময়, কিন্তু কখন? যখন আমরা ভগবত ভক্তিতে পূর্ণরূপে স্থিত, তখন তো আমাদেরকে আনন্দ পেতে। কিন্তু আমি আমি শুধু আনন্দের লোভে এলাম, এসে দেখলাম ও এখানে তো ভালোই দেখছি, বাহ। ওই দিন একটা আমাদের গ্রুপে পোস্ট করেছিলাম না, আপনারা দেখেছিলেন টেলিগ্রামে, ইসকন বিরিয়ানি ইসকন বিরিয়ানি, কত কিছু আজকাল বেরিয়ে গেছে। এইসব করতেই আমরা যেন সংস্থায় এসেছি। কি খাবো, কি পরবো, নিজের বাহাদুরি করব। আর এদিকে ভগবানের পার্শ্বদেরা, ভক্তেরা, তারা গৌরাঙ্গ গৌরাঙ্গ নিত্যানন্দ, হা গোবিন্দ, হা কৃষ্ণ বলে বলে তারা কাঁদতে কাঁদতে তারা গড়াগড়ি যাচ্ছে। তারা ভক্তির স্ট্যান্ডার্ড দেখাচ্ছেন। সব কিছুর একটা মাপকাঠি রয়েছে, একটা মিনিমাম একটা রিকোয়ারমেন্টস থাকে, একটা স্ট্যান্ডার্ড থাকে, একটা মিনিমাম থাকে, একটা স্ট্যান্ডার্ড থাকে যে এতটুকু আপ টু দ্য মার্ক, একটা মার্ক থাকে, এই পর্যন্ত আসতে হবে, স্ট্যান্ডার্ড মার্ক। এই হচ্ছে ভক্তির স্ট্যান্ডার্ড। কৃষ্ণ বলে ক্রন্দন করা। আমরা বহুকাল ধরে কৃষ্ণকে ভুলে গেছি, বহু বহু জন্ম ধরে। বড় কৃপা করে কৃষ্ণ আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন। ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি। ভগবান অত্যন্ত করুণা করে নিজেকে তিনি গুরুরূপে অবতীর্ণ করেছেন, আচার্যরূপে এসছেন, এসে আমাদেরকে সেই সুযোগ দিচ্ছেন। কিন্তু আমরা সেই সুযোগ পেয়েও আমরা হেলা করছি। এটা সস্তায় পেয়েছি, রিয়েলি আমরা সস্তায় পেয়েছি, সত্যি বলছি, এত সস্তায় পেয়েছি আমরা তার দাম দিতে চাচ্ছি না। যেখানে ব্রহ্মা শিবাদী দেবতারা ক্রন্দন করছে, ভিক্ষা চাইছে, সবসময় হাত পেতে আছে, কিন্তু তারা পাচ্ছেন না। আর সেখানে আমরা এত সস্তায় পেয়ে গেছি না, এখন কেউ বলতে পারে না ত্যাগ স্বীকার করেছি। কি ত্যাগ স্বীকার করেছি? কি ত্যাগ স্বীকার আমরা করেছি? কেবল মাছ মাংস ছেড়েছি। মাছ মাংস বহু মানুষ খায় না, সেটা কি আমাদের কি বিরাট কিছু হয়ে গেল? বহু মানুষ, নর্থ ইন্ডিয়ায় অনেকেই মাছ মাংস খায় না, নর্থে সাউথে অনেকেই খায় না। কালকে আমি একজনকে দীক্ষার পরীক্ষা নিচ্ছিলাম, উনি বলছে ওনারা লাইফ টাইম ভেজিটেরিয়ান, জন্ম থেকে। তো কি এরকম তো প্রচুর মানুষ আছে। আমি নিরামিষ খাচ্ছি, আমি মাছ মাংস খাচ্ছি না, একটু চা পান বিড়ি সিগারেট ছেড়ে দিয়েছি বলে আমি অনেক কিছু হয়ে গেছি। প্রভুপাদ বলছে তুমি মানুষ হয়েছ, পশু ছিলে মানুষ হয়েছ। মানুষ হয়েই শুধু আমরা অহংকার করছি। ভক্তের তো ভয়ের মাত্রার বিন্দু কোথায় আছে জানি না। উই হ্যাভ টু টেক দ্য বিজনেস সিরিয়াসলি। আমরা এখানে কৃষ্ণকে প্রাপ্তি করার জন্য এসেছি। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। গুরু গ্রহণ করা মানে হচ্ছে কৃষ্ণ প্রাপ্তি করা। যদি গুরু গ্রহণ করেছি, কৃষ্ণ প্রাপ্তির উদ্দেশ্য নেই, তাহলে এই মানে ফটাকতে হয়ে এইদিকে ওইদিকে ঘুরছে কিছু লোক, কোনো কাজ নেই বাজ নেই, ঘুরছে যাযাবরের মতো। ভক্তি জীবনে আমরা ভবগুরের মতো যদি ঘুরি, তাহলে কি হবে? কি লাভ হলো? একটা লক্ষ্যে তো আমরা যে যে জিনিসটা কেউ করে তার একটা জীবনে একটা লক্ষ্য থাকে। আমাদের জীবনের লক্ষ্য কি? না, এই তো এরকমভাবে চলছি, কাপড় চোপড় ধুতি কাপড় তো পরেছি, মালা তিলক তো পরেছি, হয়ে যাবে একসময়, এমনি হয়ে যাবে। সে আশায় গুলিবালি, সে আশায় গুলিবালি। এত সহজ না ভগবানকে পাওয়া, এত সহজ না। হৃদয়ে বিন্দু মাত্র ধূলি পরিমাণ মাত্র যদি জড় বাসনা থাকে, ধূলি পরিমাণ, ধূলি চোখে দেখা যায় না, চোখে দেখা যায় না, ধূল পরিমাণ, তবু কৃষ্ণ প্রাপ্তি সুদূর পরা হতো। আর আমি মনে করছি আমি সবই করব, আমার চেতনা এদিক ওদিক যাবে। চেতনা কত জঘন্য, কত নিচ পর্যায়ে রয়ে গেছে। যা খেতে চাচ্ছি তার মধ্যে আবার আগের কিছু খুঁজছি, ইতিহাস। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন পূর্ব ইতিহাস ভুলিনু সকল, সেবা সুখ পেয়ে মনে। আর আমি বলছি না, পূর্ব ইতিহাস ভুলবো কেন, বেশি করে মনে করব, এমন কিছু করব, এমন কিছু বানাবো, এমন কিছু খাবো, এমন কিছু দেখবো, এমন কিছু কথা বলবো যাতে পূর্ব ইতিহাস বারবার আসে। সেই দিন মনে পড়ে যায়, বিং নস্টালজিক, পূর্ব ইতিহাস নিয়ে বসে আছে। আর ভক্তি ঠাকুর পূর্ব ইতিহাস ভুলে গেছি, তোমার সেবা সুখ পেয়েছি, ভগবানের সেবা এত আনন্দ। আর আমরা এমন কিছু করছি জবরদস্তি। সেদিন সংস্কৃতি, বৈষ্ণব সংস্কৃতি ক্লাসে জিজ্ঞেস করছে একজন, সয়াবিন খাওয়া যাবে না? সয়াবিন খাওয়া কেন খাওয়া যাবে, কেন খেতে হবে, কেন, কি কারণ? কারণ ওটা না খেলে তো আমার মনে হবে না যে আমি আগে জীবনে রয়েছি, তাই আমার খেতে হবে। 99.9% হয়তো কদাচিৎ কেউ শুধুমাত্র পুষ্টির জন্য, আর ম্যাক্সিমাম ভালো লাগে, মুখরোচক। শ্রীশ্রীমৎ সুভগ স্বামী মহারাজ বলেন, কতদিন হয়েছে ভক্তি? বলে 5 বছর। আর কত? এবার খাওয়া বন্ধ কর, খাওয়া বন্ধ কর, আর কত খাবি?
হালুয়া, পুরি, কচুরি, হ্যাঁ, এসব খেতে এসছো এখানে। যতদিন পর্যন্ত সময় ছিল রুচি বদলানোর পর, এখন রুচি কৃষ্ণে দাও, কৃষ্ণে মনোনিবাস করো, কৃষ্ণকে ভালোবাসো। আমাদের জীবনে একটাই বিজনেস, কেবলমাত্র কৃষ্ণকে ভালোবাসা। এই ইসকন সংস্থা আর কোনো কাজ নেই, কেবল কৃষ্ণকে ভালোবাসা, কৃষ্ণের জন্য কাদা। ভক্তিযোগ, ভক্তিযোগ, ভক্তিযোগ ধন, ভক্তি এই কৃষ্ণ বলি স্মরণ ক্রন্দন। এটা শুধু কান্নার জায়গা। গৌরগোবিন্দ স্বামী শ্রী গুরুদেব তিনি বলছেন, আমি কান্নার স্কুল খুলেছি ভুবনেশ্বরে, কাঁদতে হবে কৃষ্ণের জন্য। যে কাঁদতে জানবে না তার কিছু হবে না, কোশমিন কালেও কিছু হবে না, কোনো দিন না। কৃষ্ণকে এমনি কেউ পায়নি, যারা পেয়েছে তারা কেঁদে পেয়েছে। না কাঁদলে কৃষ্ণকে পাওয়া যাবে না। আমি কাঁদি, আমাকে কেউ দুটো কথা বললো, ফ্যাত ফ্যাত করে কান্না শুরু করে দিই। আমার একটা স্মৃতির একটা 10 টাকার নোট ছিল, হারিয়ে গেছে, তার জন্য আমি কাঁদছি। কি চিন্তা করি আমি কাঁদছি? আমার কিসের জন্য কাঁদা উচিত? চোখের জল অমূল্য সম্পদ, আর কতগুলো জড়দেহের জন্য কাঁদছি। রক্ত, মাংস, পিত্ত, বায়ু, বমি, মল মূত্র, বিষ্ঠা, শরীর জঘন্য, সেই শরীরের জন্য আমরা কাঁদছি। কেউ কিছু বললো, কেউ হারিয়ে গেল, কেউ বিয়োগ হলো, কেউ যোগে আনন্দ পাচ্ছে, বিয়োগে দুঃখ পাচ্ছে। হ্যাঁ, কার জন্য? যার জন্য দুঃখ পাচ্ছি সে নিজে যদি এখন মরে যায়, একটা লাশটা দিয়ে দেয়, আমরা নেব না। কাকে ভালোবাসছি প্রকৃতপক্ষে? জানি না কাকে ভালোবাসি। তাই কৃষ্ণ হচ্ছেন আমাদের মূল ভালোবাসার ব্যক্তি, পরম প্রেমাস্পদ। তাকে যদি আমরা ভালো না বাসি, যদি আমরা তার চেতনায় না থাকি, ভালোবাসা কি? ভালোবাসা কার প্রতি হবে কখন? যখন কারোর প্রতি কোনো চেতনা তার প্রতি যায়, তখন তাকে পায়। চেতনা, কিন্তু আমাদের চেতনাতে ধীরে 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 এই চেতনা জড় চেতনা, বহুকাল ধরে অনাদি কর্ম ফলে পরিভবার নব জলে তরিবারে না দেখি উপায়। ভক্তিনাথ ঠাকুর বলছে, এই সংসার সমুদ্রে পড়ে গেছি, যেখানে হাবুডুবু খাচ্ছি আর জড় চেতনা নিয়ে রয়েছে, শুধু আমার ভোগ, কিভাবে আমি ভোগ করব। তো সেই জায়গা থেকে আমার চিত্তকে কৃষ্ণে নিয়ে যেতে হবে। তাহলে অল্প অল্প প্রচেষ্টায় সম্ভব, বহুত তেলখোর পোড়াতে হবে, বহু প্রচেষ্টা করতে হবে। তাই তিল 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 করে একটা একটা করে জড় বাসনা হৃদয় থেকে উৎপাটন করতে হবে। আর সেখানে আমি আরো ভরে রাখছি। হাউ ক্যান আই এক্সপেক্ট দ্যাট কৃষ্ণ উইল বি ম্যানিফেস্টেড ইন মাই হার্ট, উইদিন মাই হার্ট? কিভাবে সম্ভব? কৃষ্ণ কোনো নোংরা জায়গায় থাকেন না, কৃষ্ণ পরম পবিত্র। তাই কৃষ্ণকে হৃদয়ে আসন দিতে হলে হৃদয়কে পরম পবিত্র করতে হবে। আকুল ভাবে কৃষ্ণকে চাইতে হবে, তবে কৃষ্ণ আসবেন। কৃষ্ণ যাচ্ছেন না কোথাও, কৃষ্ণ থাকছেন, কৃষ্ণ বৃন্দাবনেই থাকছেন, গোপীদের হৃদয়ে সিংহাসনেই থাকছেন। তারপরেও গোপীরা ক্রন্দন করছেন, অক্রূর কেন কৃষ্ণকে নিয়ে যাচ্ছে, কৃষ্ণকে কেন তারা নিয়ে যাচ্ছেন, অক্রূর কেন নিয়ে যাচ্ছে, সেই জন্য তারা অক্রূরকে বলছে, তুমি কে, তোমাকে নাম দিয়েছে অক্রূর, তুমি ক্রূর, কেন তুমি কৃষ্ণকে আমাদের থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছ, তোমার কারণে কৃষ্ণ আমাদের থেকে চলে যাচ্ছে, তুমি কৃষ্ণকে নিয়ে যাচ্ছ, তুমি ক্রূর, তুমি অক্রূর নও। কেন? কৃষ্ণ তাদের থেকে চলে যাচ্ছেন, তাদের থেকে দূরে সরে যাচ্ছেন বলে। আর সেখানে আমরা ইচ্ছে করে কৃষ্ণকে দূরে সরিয়ে রাখছি, ইচ্ছে করে এমন কিছু আয়োজন করছি কৃষ্ণ ভুলে থাকবো। যে কিভাবে ভক্তিতে আমরা অগ্রসর হব, কি কি মানে বুঝতে পারি না। মাঝে মাঝে কাউকে দেখলে, কিছু দেখলে, বা আমার নিজের অবস্থা দেখলে আমি ভাবি, কি করতে এসছি? আগে যা ছিলাম তো আমি কি বদলেছে? শুধু খাওয়া ছাড়া কি বদলেছে? শুধু আহারের অভ্যাসটা বদলেছে, এছাড়া কি বদলেছে? যেমন ছিলাম স্রেফ তেমন আছে, কিছুই বদলায়নি, চেতনার বিন্দুমাত্র চেঞ্জ হয়নি। হ্যাঁ, এখন মালা আছে একটা, সে মালা অনেকে বলে আরশোলার তারায়, নাহলে মালা ঝুলিয়ে রাখলে আরশোলা উঠতে পারে, মালার ভিতরে হাত দিয়ে একটু নাড়াচাড়া করলো যাতে আরশোলা না জমে, সে অবস্থা আর কি। কোনো রকম একটু জব করতে হয়, করছি, ব্যাস 16 মালা হয়ে গেছে, ব্যাস আজকের মতো ডিউটি শেষ। ডিউটি দিচ্ছি, আমরা ডিউটি দিচ্ছি ভগবানের কাছে, আমরা মনে করছি। কিন্তু প্রকৃতপক্ষে ভক্তি মানে হৃদয়কে দেওয়া কৃষ্ণকে। বাইরে যা কিছু রয়েছে না কেন, যা কিছু আমরা করছি না কেন, চরমে যদি কৃষ্ণ প্রাপ্তি লক্ষ্য না হয়, তাহলে এগুলোর কি লাভ আছে, এগুলোর কি মানে আছে? যেমন রেসলিং হয় না, রেসলিং, কুস্তি করে, কুস্তি
এখন কেউ কুস্তি করার জন্য বড় প্রিপারেশন নিয়েছে, একদম মানে ড্রেস ট্রেস পরেছে এরকম, এখন কুস্তি করতে যাবে, সব কিছু তৈরি করেছে একদম, তাকে শক্তি টক্তি দিয়ে ভালো এনার্জি নিয়ে এসে রয়েছে। কিন্তু যখন সে ওই রিংয়ের ভিতরে ঢুকেছে তখন ওই পাশের দলের মানে অপোজিট দলে যে আছে তাকে দেখে ও ভয়ে ওখানে সেন্সলেস হয়ে গেছে, ভয়েই। কেন আসলে তো ওর গায়ে শক্তি নেই, অথবা একটা ঘুষি মেরেছে পড়ে গেছে। তো আয়োজন বহু করেছে কিন্তু লাভ নেই, কারণ তার সেই যোগ্যতাই নেই, সে তা করতেই পারবে না। সংস্কৃতে বলে বহারম্ভে লঘু ক্রিয়া, আমাদের আরম্ভটা খুব বেশি, অনেক কিছু আয়োজন করছি কিন্তু কাজের কাজ কিছুই নাই। যে কারণে ভক্তি জীবনে প্রবেশ করা সেটি হচ্ছে ভগবানকে ভালোবাসা। আন্তর্জাতিক কৃষ্ণময়ের সঙ্গে প্রভুপাদ কেবল আমাদেরকে কৃষ্ণ ভাবনাময় করতে চেয়েছেন। প্রভুপাদ বলছেন সেই কথা, ইউ আর ডুইং ইউর ডিউটি ভেরি নাইসলি, দ্যাটস অল রাইট, that's all right. But if you cannot develop your Krishna consciousness by doing your duty, you are simply wasting your time. You are simply wasting your time. লাগবে আপনাদের এই কোটেশনটা, আমি দিতে পারি, আমি একবার দিয়েছিলাম মনে হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। প্রভুপাদ বলে দিয়েছেন স্পষ্ট কথা, একদম পরিষ্কার কথা, জলের মতো পরিষ্কার, স্বচ্ছ জল যেরকম পরিষ্কার সেরকম পরিষ্কার, এর মধ্যে কোনো ঘুরপেচ নেই, একদম পরিষ্কার। তুমি যদি কৃষ্ণ ভাবনামৃতকে উন্নত করতে না পারো তোমার কোনো লাভ নেই। তাই আমাকে দেখতে হবে প্রতিদিন আমি কি করছি, প্রতিদিন আমি দেখছি, আমাকে দেখতে হবে কি আমি কি একটু 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 করে জড় বিষয় থেকে আমার বিরক্তি আসছে, আমার কি কৃষ্ণের রুচি জাগছে। যে কৃষ্ণের রুচি জাগে, আমার কি কৃষ্ণ কথা ভালো লাগে, কৃষ্ণ নাম ভালো লাগে, কৃষ্ণ রূপ ভালো লাগে, কৃষ্ণ লীলা ভালো লাগে, কৃষ্ণ ভক্ত ভালো লাগে, কৃষ্ণের ধাম ভালো লাগে, কৃষ্ণ সম্পর্কিত বিষয় ভালো লাগে, না অন্য কিছু? না না একটু একটু প্রভু একটু একটু আমি আসছি, আসছি একটু বসুন, আমি একটু প্যান্ডেল থেকে ঘুরে আসি। এখন একটা পূজা চলছে না, একটা পূজা চলছে, যেদিকে কৃষ্ণকে মন দিতে দিতে কেউ মানে কাহিল হয়ে যাচ্ছে, এত কষ্ট করতে হচ্ছে, আর সে যাচ্ছে মনকে অন্য জায়গায় দিতে। একটু যাই, একটু ভক্ত হয়েছি বলে তাই বলে কি একটু সাদাল্লাদ থাকবে না? অনেকে বলে এটা বেশি বেশি হয়ে যাচ্ছে। ভক্ত বলে কি সব জীবনে সব সাদাল্লাদ ছেড়ে দিতে হবে? যদি আপনি কখনো কারোর মুখ থেকে এই টাইপের কথা শোনেন, এই কথা বা এই টাইপের কথা, সিম্পলি গিভ আপ হিজ অ্যাসোসিয়েশন, সিম্পলি গিভ আপ, ডোন্ট এভার অ্যাসোসিয়েট উইথ হিম, নেভার এভার। যদি কেউ বলে যে ভক্ত হয়েছি বলে কি একটু জড়জাগতিক সাদাল্লাদ থাকতে পারে না, যদি আপনি ভালো ভক্তি করতে চান, সিম্পলি গিভ আপ হিজ অ্যাসোসিয়েশন, তার সঙ্গ কাম্য নয়। যদি ভক্তিতে আমরা বাড়তে চাই, যদি এই টাইপের কথা আমরা শুনি বা এই ধরনের মনোবৃত্তি, এই ধরনের অ্যাটিটিউড কারোর ভক্তি করার মধ্যে, কেননা হি ইজ ডেঞ্জারাস, হি ইজ ডেঞ্জারাস। কেন বলছি? কারণ আমি ভক্ত ভাব নিয়ে আছি, আমি ভক্ত ভাব নিয়ে আছি, কিন্তু আমার ভেতর অন্য কিছু, বোঝা যাচ্ছে? ভেতর অন্য কিছু, ভেতর অন্য কিছুর বাসনা, ফল্গু বৈরাগ্য। ওপরে একদম ভক্তি ভাব দেখাচ্ছি, কিন্তু ভেতরে একটু সবই ছেড়ে দেওয়া যায়। ভেতরে প্রবাহ, প্রচণ্ড বিষয়ভোগের প্রবাহ চলছে, তার সঙ্গ কাম্য নয়। উই শুড অনলি অ্যাসোসিয়েট উইথ দোজ হু আর সিরিয়াস ইন ভক্তি, যাদের জীবনের লক্ষ্য হচ্ছে কেবল কৃষ্ণকে পাওয়া, যার জীবনের লক্ষ্য একটু এদিক খাবো ওদিক খাবো না। মহাপ্রভু বলছেন সে পাবে না এদিক ওদিক ঘুরলে। মহাপ্রভু মুকুন্দকে পরিত্যাগ করে যা, চলে যাও আমার কাছ থেকে, ওকে আমার কাছে আসতে দিবে না। যে যখন যেদিকে যায় তখন সেদিকের ভাব ধরে। ভক্তি করবে তো ওয়ান পয়েন্টেড ভক্তি করবে, অন্য কিছু করবে দরকার নেই, সস্তা লোকের দরকার নেই। ওকে, সংস্থায় থাকতে পারে, কারণ সবাই একরকম হবে না, এক একজন এক এক রকম পরিস্থিতি আছে, কিন্তু যেই সঙ্গ আমাদের কাম। অনেকে প্রশ্ন করেন ওই সময় ক্লাসে যে আপনারা বলেন যে আমি কেমনভাবে বুঝবো কার সঙ্গ করবো, কী ধরনের ভক্ত করবো? আপনাকে দেখতে হবে কে এরকম বলছে যে ভক্ত হয়েছে বলে কি সব সাদাল্লাদ ছেড়ে দিতে হবে, বোঝা গেল কখনো না। এরকম লোক খুব ডেঞ্জারাস, কারণ তারা দুমুখ, তার উপরে একটা লেবাস, ভিতর আরেকটা তাদের ভাব। আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলছি? কারা কারা বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারছেন আমি কি বলছি? এবং চিন্তা করে দেখুন যে সত্যিকার অর্থে যদি আপনি ভালো ভক্তি করতে চান, এই ধরনের সঙ্গ আপনার জন্য কতটা অনুকূল হবে। কারা কারা কথাটা বুঝতে পারছেন আমার পয়েন্টটা?
দয়া করে নোট করুন নিচে যে আমি বুঝতে পারছি। যারা বুঝতে পারছেন না লিখতে হবে না, অসুবিধা নেই, কারণ আপনার হয়তো কারোর সময় লাগবে বুঝতে, কিন্তু যারা বুঝতে পারছেন তারা দয়া করে নোট করুন। বুঝতে পারছি, গুড। আকাশদীপ প্রভু, আনন্দমঞ্জরি মাতাজি, ওকে, গুড। এরকম আমি অনেক ভক্তদেরকে দেখেছি, তাদের জীবন বদলে গেছে সামহাও আর আদার, গুরুকৃষ্ণের ইচ্ছায়। তারা আমাকে জানিয়েছেন যে প্রভু আগে দুর্গাপূজা বা ইত্যাদি খুব ভালো লাগতো, প্যান্ডেল দুর্গাপূজা হবে একটু শাড়ি টাড়ি পরবো বা একটু আমরা প্যান্ট শার্ট জিন্সে প্যান্ট ট্যান্ট পরে ঘুরবো, ছেলে মেয়ে সবাই, প্রভু মাতাজি উভয়ই তারা জানিয়েছেন। কিন্তু এখন কি হয়েছে, কি একটা ওষুধ খেলাম, এই ওষুধ খাওয়ার পর এত নিম পাতা খেয়েছি, এখন আর দুর্গাপূজা ভালো লাগে না, এখন আমাদের কৃষ্ণের কাছে থাকতে ইচ্ছা করে। হরি বল, হরি বল, এটাই আমাদের জীবনের লক্ষ্য, আমাদের কৃষ্ণকে ভালো লাগতে হবে, অন্য কিছু না। দিস ইজ কল সাধুসঙ্গ। যদি আপনার প্রকৃতপক্ষে সাধুসঙ্গ হয়, আপনার জীবন বদলাবে। যেমন আমরা প্রচার করতে গেলে বলি না যে আপনি দীক্ষা নিয়েছেন, আমরা তো খুব বলি না মানুষের কাছে, আমরা খুব বলি প্রচার করতে গেলে আপনি দীক্ষা নিয়েছেন, কার কাছে দীক্ষা নিয়েছেন আপনি? আপনার গুরু সদ্গুরু নয়। কেন? আপনার জীবনে কি বদলেছে? আগে যা ছিলেন আপনি তাই আছেন। আপনি আগে মাছ মাংস খেতেন, এখন মাছ মাংসই খান, বা আমিষ আহার করছেন, বা কিছুই বদলানি, শুধু দীক্ষা নিয়ে আপনি, এরকম বহু সস্তা গুরু পাওয়া যায় সহজিয়া বা অন্যান্য যারা প্রতারক, তাদের কাছে জীবন বদলায় না কিছু। তো আমরা তো খুব বলি মানুষের কাছে, কিন্তু আমি কখনো আমাকে প্রশ্ন করি, আমি আমার নিজেকে জিজ্ঞেস করি, আমরা কি আমাদের ভক্ত সমাজে আমরা জিজ্ঞেস করি কখনো যে আমি কি কিছু বদলেছি নাকি? আমি যে দীক্ষা নিয়েছি আমি কিছু বদলেছি? তাহলে আমার দীক্ষা কি হলো? আমি আগে যা ছিলাম তাই আছি। আমি আগেও প্যান্ডেল হপিং করতাম, এখন আমি প্যান্ডেল হপিং করি। তো আমার পার্থক্য কী হলো? শুধু ড্রেস পাল্টানো? এখন আগে হয়তো আমি তিলকমালা ছাড়া প্যান্ডেলে যেতাম, এখন আমি তিলকমালা পরে প্যান্ডেলে যাই। এই তো, সে তো 500 টাকার মধ্যে পড়ছে, 500 টাকার বাইরে তো পড়ছে না সেটা। থ্যাংক ইউ সো মাচ। অনেকেই আপনারা যারা বলছেন আমরা বুঝতে পারছি, দয়া করে ভালো করে বোঝার চেষ্টা করুন, এবং প্রয়োজন পড়লে অন্যান্যরা যারা সিরিয়াস হতে হয় ভক্তি জীবনে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন। অনেক কষ্টে, বহু কষ্টে কৃষ্ণতে মন দিতে হয়, বহু কষ্ট। কত কষ্টে আমরা কৃষ্ণকে একটুখানি স্মরণ করতে পারি, সেখানে আমি নিজে জবরদস্তি আমার মনকে অন্য জায়গায় দিয়ে দিচ্ছি। এবং নরোত্তম দাস ঠাকুর এই জন্য বলেছেন, যেরকম পতিব্রতা নারী তার পতি ছাড়া অন্য কোনো কিছুর দিকে যায় না, যে কৃষ্ণের ভক্ত সে কৃষ্ণ ছাড়া আর কারো কাছে যাবে না। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে সে যে কৃষ্ণ ছাড়া অন্য কারো কাছে যায় সে কি। আমি সেই জঘন্য ওয়ার্ডটা উচ্চারণ করতে চাচ্ছি না। কৃষ্ণ ব্যতীত কৃষ্ণতে মন দেওয়ার জন্য কি কত কষ্ট করতে হচ্ছে আমাদের। পুরো সাধনা প্রসেসটা হচ্ছে ভগবানের মন দেওয়ার জন্য। সেখানে ভগবানের মন দেওয়ার কোনো নাম নেই, কিছু নেই। একদিকে শুধু নামটা পাল্টে বদলে আছে। দীক্ষা হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টের নাম বদলে দিলাম, আমি অমুক। এটা ভালো কথা, খুব সুন্দর, আপনি অ্যাকাউন্টের নাম বদলেছেন, উই অ্যাপ্রিসিয়েট দ্যাট। তারপর কাজ কি? ওই জালিয়াতি করে জড়জগতে স্কুল কলেজে সার্টিফিকেট পাওয়া যায়, কিন্তু ভক্তিতে কোনো জালিয়াতি চলবে না। নো জালিয়াতি। কারণ এখানে ভগবান রয়েছেন, ভগবান সবাইকে দেখছেন। এখানে কোনো ফেক সার্টিফিকেট পাওয়া যায় না। আপনি ঘুষ দিয়ে সার্টিফিকেট আমরা নিয়ে নিতে পারবো না। ভগবান দেখবে, কোষ্ঠী পাথরে যাচাই করবে। এত সহজ হলে এই জড়জগৎ খালি হয়ে যেত, সব চলে যেত ভগবানের কাছে, যদি এত সহজ হতো। আর ভগবান তাহলে আর ভগবদ গীতায় বলতেন না, বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানমাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ। স্বমহাত্মা সুদুর্লভ, যার কাছে বাসুদেব সবকিছু, কৃষ্ণই সবকিছু। বাসুদেব সর্বমিতি, আমার কাছে কৃষ্ণই সব, আর কিছু লাগবে না আমার, আর কিছু লাগবে না আমার। আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপর ধনে। এরকম মহাত্মা সুদুর্লভ। কেন বলেছেন? ভগবানের কথা কি মানে ভগবান কি আমাদের মতো কথা বলে নাকি? যেমন আমাদের কথা একটা মুখ দিয়ে একটা ঠাস করে একটা বের করে দিলাম, ঠুস করে একটা কিছু বলে দিলাম। ভগবান এরকম নন, তার কথার মধ্যে গভীর তাৎপর্য রয়েছে। যে আমরা দেখছি যে বাসুদেবের সর্বমিত স্বমহাত্মা সুদুর্লভ, কই স্বমহাত্মা সুদুর্লভ? কিন্তু পথে ঘাটে হাঁটতে চলতে সব জায়গাতেই পাওয়া যাচ্ছে মহাত্মা। ওকে, অ্যাটলিস্ট ভক্তি জীবন এসছে, ফাইন, সেই জন্য তারা প্রণম্য, তারা সম্মানীয়, গুড। কিন্তু সিরিয়াস হবার জন্য ভক্তি জীবনে এইরকম সবার সঙ্গে তাল দিলে চলবে না। কারো পছন্দ হতে পারে এই কথা, কারো না পছন্দ হতে পারে, ইটস আপ টু ইউ। পছন্দ না হলে, আমি কালকে সন্ধ্যার ক্লাসে বলছিলাম, সদাচার ক্লাসে জুমে, যে আপনি আমাকে ডিলিট করে দিতে পারেন আপনার লিস্ট থেকে।
শুধু ডিলিট না, একেবারে শিফট চেপে ডিলিট করে দিতে পারেন, যাতে জীবনে কোনোদিন আমার কথা আপনার কান অবধি না যায়, যদি পছন্দ না হয় কারোর। কিন্তু যদি কপাল থাকে, যারা পোড়া কপাল, তারা ভক্তির সিরিয়াসনেস কোনোদিন বোঝে না। যাদের কপাল পুড়েছে তারা ভক্তিতে সিরিয়াস হবার গুরুত্ব বোঝে না। যাদের কপাল আছে, যারা কপালওয়ালা লোক, তারা ভক্তির সিরিয়াসনেস বুঝবে। বহু জন্মের স্বীকৃতি থাকলে ভক্তিতে সিরিয়াস হবার কারো মনোবৃত্তি জাগে, আর বহু জন্মের সৌভাগ্য থাকলে, বহু জন্মের স্বীকৃতি থাকলে কারো সেরকম সঙ্গ মেলে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শকতি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাচবে। আমরা কার পেছনে ছুটবো? কার পেছনে? প্যান্ডেলে প্যান্ডেলে, না যার কৃষ্ণ আছে তার পেছনে? কোন যুক্তিতে? কালকে কেউ একজন বলছেন যে এখন নাকি এটা নাকি অনেক জায়গাতে প্রমোট করা হচ্ছে, ইভেন উইদিন দ্য সোসাইটি। হাউ ক্যান ইউ ডু দ্যাট? হাউ ক্যান উই প্রমোট অল দিস থিংস? যেখানে প্রভুপাদ কখনো তো অ্যালাউ করেনি, প্রভুপাদ কখন করেনি, কিভাবে আমরা এটাকে প্রমোট করছি? আমি জানি না এটা কোন বিচারে, কিভাবে, কোন যুক্তিতে। এটা কি প্রচারের স্টাইল? প্রচার করতে গিয়ে নাকি এগুলোকে প্রমোট করছে। ওকে, মা দুর্গা ভগবানের বহিরঙ্গা শক্তি, তার কাছে আমরা প্রার্থনা করি, মা দুর্গা দয়া করে আপনি আপনার মায়া জাল থেকে আমাকে মুক্ত করে দিন, দয়া করে আমাকে আপনি ডিস্টার্ব করবেন না, দয়া করে আমাকে কৃষ্ণ ভক্তি করতে দিন। মা দুর্গা অত্যন্ত প্রীত হয়ে আশীর্বাদ করবেন, 10 হাতে আশীর্বাদ করবেন। কিন্তু শুধু জায়গায় জায়গায় ঘুরে তার পূজা প্রমোট করা নয়। প্রভুপাদ আমাদেরকে শিখিয়েছে কৃষ্ণ পূজা প্রমোট করো, আমরা দুর্গা পূজা প্রমোট করছি। ইভেন ডিভোটিস, আমি দেখছি বহু ভক্তরা তারা অনলাইনে, তারা এই প্যান্ডেলে গেছেন, ওই প্যান্ডেল, শুভ শারদীয়ার শুভেচ্ছা, হেন তেন। হাউ ক্যান ইউ রিলেট অল দিস থিংস উইথ কৃষ্ণ ভক্তি? একটা শব্দ, একটা অক্ষর আমরা কৃষ্ণ ছাড়া যখন বলছি, কৃষ্ণ ছাড়া চিন্তা করছি, সঙ্গে সঙ্গে আমার মনে তা ছাপ পড়ে যাচ্ছে। সেই বিলবোর্ডের ক্লাস আপনাদের মনে আছে হয়তো, সেই মে মাসের ক্লাস। কত কষ্ট করে কৃষ্ণতে মন লাগাতে, আর সেখানে হাজার কিছু মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। অমুক সপ্তমীর শুভেচ্ছা, অষ্টমীর শুভেচ্ছা, নবমীর শুভেচ্ছা। আরে সপ্তমী অষ্টমী নবমী তো প্রতি মাসে হয়। আমি দেখি না যে জন্মাষ্টমী মানে একটা অষ্টমী, জন্মাষ্টমীর শুভেচ্ছাতেও কোনো ভক্তরা এত এক্সাইটেড হয় যতটা দুর্গাপূজার অষ্টমীতে তারা এক্সাইটেড হয়। অন হোয়াট বেসিস? যাদের মাথায় গিলু নেই, গোবর ভর্তি, তারা হতে পারে, হোক। কেন ওখানে মা দুর্গা থাকতে পারেন না? মা দুর্গা কেবলমাত্র কৃষ্ণ পাদরতা, যেখানে কৃষ্ণ রয়েছেন সেখানে মা দুর্গা থাকতে পারেন। এটা যে কেউ একটা পুতুল বানিয়ে দিলে ওখানে মা দুর্গা থাকেন না। তাকে আহ্বান করার মতো যথেষ্ট যোগ্য ব্রাহ্মণ, সে প্রাণ প্রতিষ্ঠা করার ব্যাপার রয়েছে। হ্যাঁ, ওখানে কিছু ডিজে বক্স চালিয়ে দিলাম, হিন্দি গান বাজলো, অনেক কিছু হলো, অনাচার অনাসৃষ্টি যা কিছু। আর এখনকার দিন তো দুর্গা মা বলে কিছু নেই, এখনকার দিন ওটাকে বদলে ফেলে, যে কি করছে কত জায়গায় তা আপনারা জানেন, যে নতুন করে বলা কিছু নেই। তো সেখানেও ভক্তরা তাদের কাছে তাদের রুচি, যাই একটু দেখে আসি। কেন? এই চোখ দুটো বড় চঞ্চল, শয়তানের হাড্ডি এই চোখ দুটো। আমি দুঃখিত এভাবে বলার জন্য। 1 নম্বর শয়তান এই চোখ দুটো। কেন? চোখ দুটো যার কৃষ্ণে লাগে না। মুকুন্দ লিঙ্গায় দর্শনে, অম্বরীশ মহারাজ বলছেন, অম্বরীশ মহারাজের কথা ভাগবতে বলা আছে, কেবল কৃষ্ণমূর্তি দর্শনে তার আগ্রহ। ভক্তি অনুকূল, আমরা যা করছি ভক্তি অনুকূল। মৃদঙ্গ বাদ্য শুনিতে মন, অবসর সদা যাচে। হ্যাঁ, তুলসী দেখি জুড়ায় প্রাণ, মাধব তোষণী জানি, এগুলো হচ্ছে ভক্তি অনুকূল। মৃদঙ্গ বাদ্য শুনিতে মন, আর আমি প্যান্ডেল যাবো, প্যান্ডেল গিয়ে আমি ডিগ ডেকে শুনবো। বাহ, তবে কিসে এটা ভক্তি অনুকূল হচ্ছে? এটা কোন দিক থেকে অনুকূলের মধ্যে পড়ে? কিভাবে আমরা এসবকে প্রমোট করতে পারি? এবং ভক্তরা এসব নিয়ে বিভিন্ন জায়গাতে তারা ক্লাসও দিচ্ছে। ফার্স্ট অফ অল তারা কেউ বোঝাচ্ছে না। বহু প্রচারককে দেখছি বহু জায়গাতে, যে তারা বলছে হ্যাঁ আপনি যান দুর্গা মাকে যান, প্রার্থনা করুন। তারা এইটাই বোঝাচ্ছে না যে কৃষ্ণতে মন লাগান। যেখানে কৃষ্ণতে মন লাগানোর জন্য, কৃষ্ণ পূজা করবার জন্য প্রভুপাদ বলেছে অন্য কিছু, গিভ আপ এভরিথিং। ভগবান বলছে সব কিছু পরিত্যাগ করো, আমার শরণ নাও। আপনি কেন আমি তার কাছে আমি যদি কৃষ্ণ ভগবত ভজন করি, মা দুর্গা আমাকে আশীর্বাদ করবেন না? যার এই বিশ্বাস নেই, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, তার তো বিশ্বাসই নেই। আর যে বিশ্বাস নেই তার কৃষ্ণ ভক্তি সুদূর করা হতো কখনো না, প্রশ্নই আসে না। যার বিশ্বাস নেই, সবার প্রথমে শ্রদ্ধা, ভক্তির প্রথম স্টেপ হচ্ছে শ্রদ্ধা। সে শ্রদ্ধাই নেই যে কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। না, কৃষ্ণ ভক্তি করছে ওই দিকে যেতে হবে আমাকে সবার কাছ থেকে। আপনি হরি ভজন করুন, সমস্ত দেবদেবীরা বলা হচ্ছে যে কৃষ্ণ পাদপদ্মে মন সমর্পণ করেছে, যে মহাপ্রভুকে ভালোবাসে, যে কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণ ভজন করে, সমস্ত দেবদেবীরা, শুধু একজন দুজন নয়, অন্তরিক্ষ থেকে তারা সবাই পুষ্প বর্ষণ করে তার উপর।
তারা সবাই পুষ্প বর্ষণ করে তার উপর। তারা তার সৌভাগ্যের জন্য নিজেদেরকে ভাগ্যবান মনে করে যে এত এত ভালো একজন বৈষ্ণবকে আমরা পাচ্ছি। তাই যদি এই কথা সবার জন্য নয়, কেউ হঠাৎ এখানে নতুন এসে এই কথা শুনলে তারা ভরকে যেতে পারেন। তাই যদি আপনি আগে থেকে না শুনে থাকেন আমাদের ক্লাস, হঠাৎ করে এখানে এসে কিছু মন্তব্য করে বা কিছু ভেবে আপনার কোনো কাজ নেই। কিন্তু যারা জানেন যে আমরা কি আলোচনা করছি গত কয়েক মাস ধরে, বারবার শুধু একটা কথা ঘুরে ফিরে বলছি, একই কথা। অনেকে ভাবতে পারেন যে আপনি সবসময় একই কথা বলেন কেন। বলেন তো আমি কেন সবসময় একই কথা বলি? কারোর আইডিয়া আছে? কেউ বুঝতে পারছেন কেন একই কথা সবসময় বলি? যদি জানেন তাহলে লিখতে পারেন। কৃষ্ণ অন্তর্যামী এই ক্লাসটা আজকের দিনে আমার জন্য খুব প্রয়োজন ছিল, কাউকে বোঝানোর জন্য। আমার হৃদয়কে কান্না কৃষ্ণ, হৃদয়ের কান্না কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ। ইয়েস, কৃষ্ণ অন্তর্যামী। হ্যাঁ, তো কেন আমাদেরকে একই কথা বারবার বলতে? প্রভুপাদ কেন বারবার বলেছেন আমি দেহ নই, আমি আত্মা? কেন কেন? কারণ আমাদেরকে ধোপার মতো কাচলেও, ধোপা যেরকম কাপড় কাচে ওরকম ভাবে কাচলেও, পিটালেও আমরা কখনো এই উপলব্ধিতে সহজে আসছি না যে আমি হচ্ছি আত্মা, আমি হচ্ছি আত্মা, আমি দেহ নই। তাই বারবার 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 দার্ঢ্য লাগিয়ে পুছে সাধুর স্বভাব। সনাতন গোস্বামী জিজ্ঞেস করছেন কে আমি, কেন আমায়, যারে তাপত্র। মহাপ্রভু বলছে তুমি জানো না এগুলো? তুমি মহাপণ্ডিত সনাতন, এই জগতে তোমাকে আবির্ভাব করিয়েছি আমি ভক্তিশাস্ত্র প্রণয়ন করাতে, আর তুমি জানো না বলছো? তখন মহাপ্রভু যে দার্ঢ্য লাগে পুছে সাধুর স্বভাব। সাধু দার্ঢ্য মানে দৃঢ়তা, দৃঢ়তার জন্য একই জিনিস বারবার 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 বারবার। ভক্তিনাথ ঠাকুরের ভজনে দেখুন যা বলেছেন, নরোত্তম দাস ঠাকুর ভজনে দেখুন একই কথা বলেছেন, লোচন দাস ঠাকুর একই কথা বলেছেন, আর কার কার কথা বলো, যারা বাসুদেব ঘোষ যার কথা বলে একই কথা বলছে, সমস্ত আচার্যগণ একই কথা, সমস্ত শাস্ত্র একই কথা বলছে। কেন একই কথা বারবার 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 তারা বলে যাচ্ছেন? কারণ এখানে নতুনত্বের কিছু নেই। আমরা মনে করি ক্লাস শুনবো মানে নতুন নতুন গল্প শুনবো, ভালো নতুন নতুন লীলা শোনা ভালো, ভগবানের স্মৃতি করার জন্য, ভগবানের স্মরণ আনার জন্য। কিন্তু লীলা তো অনেক শুনলাম, কিন্তু লীলা শুনেও আমি প্যান্ডেল প্যান্ডেল যাই, তাহলে কি লাভ হলো আমার? এখানে ওখানে যাই, শুধু প্যান্ডেল নয় এমনিতেও অন্য না যে কোনো কিছুতেই এত লীলা শুনলাম, এত কথা শুনলাম, তারপরেও আমার মন এখনো চাখুম চাখুম ছাড়তে পারে না। এদিকে মটকা বিরিয়ানি, হ্যান ত্যান কত কিছু, আজ এখনো পর্যন্ত ওয়ার্ডটা চেঞ্জ করতে পারছি না। এই বিরিয়ানি ওয়ার্ডটা কি পারমার্থিক ওয়ার্ড? কিন্তু এখন এর চলছে। এটা কি প্রভুপাদ কখনো ব্যবহার করেছেন? কেন এই ওয়ার্ড উচ্চারণ হলে মনে পড়বে আগে খেতাম। শুধুমাত্র হয়তো আপনি অন্য কিছু ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করছেন না, কিন্তু এছাড়া তো সবকিছু একই। নামে নাম, সেদিন বলছিলাম নামে রূপ স্মরণ, রূপ থেকে গুণ, গুণ থেকে লীলা, পূর্ব লীলা স্মরণ হবে। পূর্ব ইতিহাস ভুলতে চাই আমরা। কিছুদিন আগে তপ্তকাঞ্চন প্রশ্ন করছিলেন কিভাবে ভুলবো, কিভাবে ভুলবো? আমি নিজে জবরদস্তি পূর্ব ইতিহাস মনে রাখছি, ভুলবো কিভাবে? যদি ভুলতে চাই আমাকে পুরো ডিলিট করতে হবে আগে যা করেছি। মোদ্দা কথা হচ্ছে যদি ভক্তি করতে এসছি তো ভক্তি করব, এখানে এসে আমরা মানে ভ্যানতারা ভাজবো না, ফাজলামি করার জন্য আমরা ভক্তি করতে আসিনি। যে ভক্তি করতে আসবো মানে কৃষ্ণ ভক্তির পথ স্রেফ। আমার কথাটা উপস্থাপন হয়তো ঠিক নেই, কিন্তু আমি যা বোঝাতে চাইছি দয়া করে আপনার আমার মনোভাবটাকে বোঝুন যে কৃষ্ণ ভক্তির পথ এটা একটা পিওর পথ, এখানে শুদ্ধ, এখানে আনঅ্যালয়েড, প্রভুপাদ বলছে আনঅ্যালয়েড ডিভোশন, কোনো রকম মিশ্রণ চলবে না এখানে। তাহলে এখানে আমরা কেন মিশিয়ে দিচ্ছি? ওকে ফাইন, আমি মিশ্রণ, আমি তো এত উন্নত নই, আমি জড়জীব বদ্ধজীব, তাই আমি এখানে এসেছি। আমি নিজেও পেশেন্ট, এমন নয় যে আমি শুদ্ধ হয়ে গেছি, আমি এই কথাগুলো বলছি আমি 100% শুদ্ধ, আমি নিজেও এসেছি। বাট অ্যাটলিস্ট ইচ্ছা তো রাখবো নিজেকে সারাই করবার, নাকি? রোগী মানুষ, হসপিটালে এসেছি, ডক্টরের কাছে এসেছি, ইচ্ছা তো রাখবো সারাই করো। ইচ্ছাটুকু পর্যন্ত নেই, ইচ্ছাটুকু পর্যন্ত নেই। দেখছি ইভেন মায়াপুরেও ধামবাসী বলে মন কলা খাচ্ছি, কিন্তু যখনই দুর্গাপূজার সাজগোজ করে প্যান্ডেল প্যান্ডেল ঘুরছি। কিসের ধামবাসী? যেই ধামে দুর্গা মা, এইরকম ব্যক্তিদেরকে দুর্গা মা তিনি ভুলিয়ে রাখেন। তিনি জড় জালে, তার মায়া জালে এদেরকে ধাম উপলব্ধি করতেন। ধামের ধুলি এদের কখনো স্পর্শ হয় না। যারা ধামে থেকে গৌরনিত্যানন্দের চরণ ধুলি ব্যতীত অন্য কিছুকে জীবনের প্রাপ্ত বলে মনে করে। আর অনেকে বলে না না সেখানে আমাদের কিছু করার নেই, এমনিতে গেলাম। কেন এমনিতে গেলেন? না একটু ঘুরতে গেলাম। কেন গেলেন? কেন আপনি যাবেন? কেন আমি যাব? যেই সময় জীবনের 24 ঘন্টা সময়, দিনের 24 ঘন্টা সময়, 36,000 সেকেন্ড সবকিছু কৃষ্ণের জন্য। কেন আমি যাব? আমি একটা সেকেন্ড কেন আমি অন্য কাউকে দেব? কেন? সেই 1 সেকেন্ডের মাসুল আমাকে দিতে হবে মৃত্যুর সময়।
আমি যদি অন্য কোনো কিছু চিন্তা করি আমার মনে ছাপিলে, কেন আমি দেব? কেন? এই রাইট কেবল কৃষ্ণের। কৃষ্ণ আমাকে এখানে জন্ম দিয়েছে, কোনো দেবদেবী আমাকে এই জগতে জন্ম দেননি। কৃষ্ণ আমাকে জন্ম দিয়েছেন, কৃষ্ণ আমাকে ভরণ পোষণ করছেন, কৃষ্ণ আমার পালক, কৃষ্ণ আমার গোপ্তা। তা আমি কৃষ্ণের জন্য সব কিছু, কেন আমি অন্য কারো জন্য করব? কেন? কেন না একটু একটু অন্যদিকে একটু ঘুষ দেওয়ার ব্যবস্থা করছি। সহজ ভজন করছেন মামু, সঙ্গে লয়ে পরের বেলা, ভক্তিনাথ ঠাকুর যেমন বলছেন। আমরা কি সহজ ভজন করছি না মাঝে মাঝে? ভক্তি করতে এসছি, কৃষ্ণকে ভালোবাসতে এসছি, এসে অন্য কিছুর দিকে মন দিচ্ছি। আবার লোকে সেটাকে বহু পরিমাণ মানে প্রচারক নামের যারা রয়েছেন এটাকে তারা বিয়ে করছে। হ্যাঁ ঠিক আছে, যাওয়া যেতে পারে, ইভেন তারা নিজেরাও যাচ্ছেন। কালকে একজন প্রশ্ন করছেন, আমাদেরকে ইনভাইট করেছে পূজার প্যান্ডেলে গিয়ে ভগবানের কথা পরিবেশন করে রাতের জুম ক্লাসে। ঠিক আছে, যখন এরকম সেবার সুযোগ আছে আপনি যান, আপনি সেবা করুন। কিন্তু আমি যাব, ঘুরতে যাব কেন? আমি কি, আমার কি চোখে কি নেবা হয়েছে? আমার কৃষ্ণকে দেখতে ভালো লাগে না? কৃষ্ণরূপ ভালো লাগে না, না অন্য রূপ ভালো লাগে? না কে কেমন বানিয়েছে দেখি না, কোন মূর্তিটা কেমন হয়েছে? যারা এই 12 ঘাটের জল খায় তাদের দ্বারা কখনো কৃষ্ণ ভজন হবে না। আমি বলছি না, আচার্যগণ বলছেন। শাস্ত্র পড়ুন, শাস্ত্র পড়লে সব দেখতে পাবেন। তস্মাদ একেন মনসা ভগবান সাত্বতাম পতি শ্রোতব্য কীর্তিতব্যস্য পূজ্যস্য দেহ নিত্যদা। যে তস্মাদ একেন মনসা, এক মনে এক চিত্তে কৃষ্ণকে ভালোবাসা। আর সেখানে আমি আমার মন বিভিন্ন জায়গায় দিয়ে দিচ্ছি। কিসের তস্মাদ একেন মনসা হচ্ছে? তাহলে কিভাবে ভগবান সাত্বতাং পতি হবেন? কিভাবে ভগবান আমার পতি হবেন? আর আমি যখন ধান্দাবাজি করে বেড়াবো, আমি যখন 2 নম্বরই কাজ করব, তখন আমার ভক্তি জীবনে যখন আমি আনন্দ পাচ্ছি না, আমি যখন উৎসাহ পাচ্ছি না, আমার কোনো সমস্যা হচ্ছে, ভগবান কেন আমাকে, তখন আমার ভগবানকে ব্লেম করা না স্টুপিডিটি। নাম্বার 1 স্টুপিডিটি এই সমস্ত ননসেন্স। যারা নিজেরা ফুললি কৃষ্ণকে না দিয়ে, শুধু কোনো কিছু না পেলে জীবনে ভগবানকে ব্লেম করে। কৃষ্ণ হ্যাজ গিভেন এভরিথিং, ইউ ডোন্ট নো হাউ টু ইউটিলাইজ ইট। দ্যাটস মাই প্রবলেম, বিকজ আই ডোন্ট নো। কিন্তু আমি ভগবানের জন্য সব কিছু করছি কি? আগে আমাকে দেখতে হবে। আমি হোমওয়ার্ক করছি, আমি হোমওয়ার্ক করিনি, শুধু স্কুলে গিয়ে বলছি ম্যাম আমি পারি না, হ্যাঁ স্যার আমি পারি না। আমি হোমওয়ার্ক করেছি, আমি চেষ্টা করেছি। আমাকে ভগবানের জন্য যদি আমি মন অর্পণ করি, তারপর আমি বলতে পারি আমার ভক্তি জীবন এত সমস্যা কেন, আনন্দ পাই না কেন, আমি দুর্বল হয়ে যাচ্ছি কেন? বিকজ আমি আমার মন দেইনি পূর্ণরূপে। আমি ভক্তি জীবনে আনন্দে পাই না, এটা কি ভক্তির দোষ না আমার দোষ? ভক্তির দোষ না আমার দোষ? স্রেফ একটা সোজা প্রশ্ন আপনাদের কাছে, দয়া করে আপনার উত্তর দিন, এখানে কমেন্টে বলুন। ভক্তি করে আমি আনন্দ পাচ্ছি, এটা ভক্তির দোষ না আমার দোষ? আমি ওয়েট করবো আপনাদের উত্তরের জন্য, তারপর আমি যাব। আমি আবার অনুরোধ করছি, আমি এর আগে আপনাদেরকে বলেছি, কৃপা করে আপনারা কমেন্ট সেকশানে এমন কিছু কমেন্ট করবে না যেগুলো দ্যাট ডাজন্ট সাউন্ড গুড। ভালো কিছু থাকলে কৃষ্ণ ভাবনাময় কিছু বা কথার সঙ্গে এগ্রি কোনো এমন কোনো ওয়ার্ড বা এমন কিছু করবে না যেটা অন্য মিনিংয়ে অনেক সময় অনেকে খারাপভাবে নিতে পারে। আমার দোষ, এক্স্যাক্টলি আমার দোষ যদি আমি কারণ ভক্তি পথটা পরীক্ষিত, তার সমস্ত আচার্যগণ এটা এম্পেরিক্যাল মানে উপলব্ধিজাত জ্ঞান, উপলব্ধিজাত যেই পন্থা তাকে বলে এম্পেরিক্যাল। এটা এক্সপেরিমেন্টাল নয়। এক্সপেরিমেন্টাল আর এম্পেরিক্যাল দুটো আলাদা জিনিস। যারা এই জড়জগতে ল্যাব টেস্ট করে সব কিছু পেতে চায়, এটা হলো এক্সপেরিমেন্টাল। এম্পেরিক্যাল হচ্ছে উপলব্ধ হয়েছে। তো সমস্ত আচার্যগণ এই পন্থায় তারা এসছেন, সমস্ত ভক্তগণ যারা ভক্তিযুগের পন্থাকে অবলম্বন করেছেন তারা চরম সিদ্ধি লাভ করেছেন। তাহলে আমি যে সিদ্ধি লাভ করছি না, এই দোষ কার? ভক্তি পন্থার দোষ না আমার দোষ? আমার দোষ। কারণ প্রসেস ঠিক আছে, ওষুধ ঠিক আছে, আমি ঠিকভাবে খাইনি। আপনাকে ডক্টর বলে দিল যে আপনি এইভাবে প্রেসক্রিপশন করে দিলাম, আপনি এইভাবে ওষুধ খাবেন, কিন্তু আপনি সেভাবে ওষুধ মেনটেন করলেন না, আপনার রোগ সারলো না। এটা কি ডক্টরের দোষ না ওষুধের দোষ না আমার দোষ? আমি মেনটেন করিনি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমরা যে অন্তত বোঝার চেষ্টা করবো এটা আমার দোষ। তার মানে এই নয় যে আমি জবরদস্তি আপনাদের উপর দোষ চাপিয়ে দিচ্ছি, কিন্তু এটা আমাকে বুঝতে হবে। ভক্তি করে আমি আনন্দ পাচ্ছি না, এটা কারো দোষ, এটা আমার দোষ। কারণ ভক্তিপথে সম্পূর্ণ আনন্দ, সবাই তাতে আনন্দ পেয়েছে, আমি পাচ্ছি, তার আমার সমস্যা হয়েছে। আমি কেন কৃষ্ণের কাছে প্রশ্ন হচ্ছে আমি কেন কৃষ্ণের কাছে কমপ্লেন করব? কিছু না কিছু হলেই পান থেকে চুন খসলে ভগবানের কাছে গিয়ে কমপ্লেন করা, হ্যাঁ ভক্তি করছি কেন এসব হচ্ছে না, ভক্তি জীবনে কিছু না, আমার দ্বারা হবে না, এসব কিছু আমার দোষ। আমি নিজে আমাকে নষ্ট করছি। কৃষ্ণতে মন অর্পণ করি,
তত্ত্বে অনুকম্পাং সুশ্রমিক সমান ভুঞ্জান এবাত্মকৃত বিপাকম। শাস্ত্র পড়বো না, কথা জানবো না, সিদ্ধান্ত জানবো না, কিছু হলেই ভগবানের দোষ, কিছু হলেই ভগবান কেন আমার সঙ্গে এরকম করলো। অনেকে মুখে অনেকে বলে না, কিন্তু অনেক ভক্তরাও আছে যাদের মনে মনে ভগবানের প্রতি অভিমান। অনেকে আছে এরকম, হয়তো হয়তো আপনাদের মধ্যে কারোর হয়তো এরকম জানাশোনা, আপনাদের মধ্যে কেউ হয়তো এরকম নেই, কিন্তু আপনাদের চোখে পড়েছে জানাশোনা এরকম কাউকে দেখতে পারেন যে ভক্ত হয়েছে কিন্তু ভগবানকে দোষ দেয়, ভগবান কেন এরকম করলো। নিজে কিছু করে না, শুধু কিছু হলেই ভগবানের দোষ। বরং যা কিছু করুন ভগবান, যত শাস্তি ভগবান দিতে থাকুক, ভগবান শাস্তি দিতে থাকুক, আমি আরো শাস্তি পাবার যোগ্য, আমার আরো বেশি দেওয়ার দরকার ছিল। কৃষ্ণ কম দিয়েছেন। মাঝে 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 মনে হয় যে যখন ভক্তি জীবনে আমার এত দুঃখ লাগে, মাঝে মাঝে মনে হয় আমাকে প্রচণ্ড দাবদাহে, গ্রীষ্মকালে জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড দাবদাহে আমাকে বাইরে রোদের মধ্যে দাঁড় করিয়ে, আমাকে আপাদমস্তক আমাকে দাঁড় করে আমাকে পেটানো উচিত, যে আমি এত সুযোগ পেয়েছি ভক্তি জীবনে, তবু আমি তার সদ্ব্যবহার করছি না। মাথা ফাটা রোদের মধ্যে দাঁড়িয়ে চারপাশে আগুন জ্বালিয়ে দিয়ে আমাকে পেটানো উচিত, খেজুর কাটা দিয়ে আমাকে মারা উচিত, খেজুর কাটার কোনো চাবুক দিয়ে বা এর টাইপের কিছু থাকলে আমি জানি না এরকম হয় কিনা, এগুলো মারা উচিত আমাকে। কি সুযোগ পেয়েছি আমরা ভক্তি জীবনে, আমরা কৃষ্ণকে ভালোবাসা, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, কত সুযোগ কৃষ্ণ আমাদেরকে দিয়েছেন। কোটি 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 অনন্ত কোটি জীবের মাঝখানে আমাকে সিলেক্ট করেছেন, গুরুদেব করুণা করেছেন, আমাকে কৃষ্ণ মন্ত্র দান করেছেন, হরিনাম মহামন্ত্র আমার কানে প্রদান করেছেন, মহাপ্রভু আমার জন্য হরিনাম মহৌষধ এনেছেন, কিন্তু আমি তা ইউটিলাইজ করছি না। কার দোষ দেবো আমি, কাকে দোষ দেবো? কোন পরিস্থিতি বা কোন ব্যক্তি এর জন্য ভক্তি হচ্ছে না, ওর জন্য ভক্তি হচ্ছে না, এই পরিস্থিতির জন্য হচ্ছে না, ওই পরিস্থিতি কেন? আমি অন্য কোনো কিছু সময় তো কোনো পরিস্থিতিকে দোষ দিই না। কেবল ভক্তি না করতে পারলে কৃষ্ণের দোষ, পরিস্থিতির দোষ, মানুষের দোষ, অমুকের দোষ, কৃষ্ণকে কেন ভালোবাসতে পারছি না? তখন শুধু ভগবানকে দোষ দেওয়া। আমি নিজে করছি, আমি নিজে ফুললি সারেন্ডার্ড হয়েছি ভগবানের কাছে। আমি কি তস্মাৎ একেন মনসা হয়েছি? আমি কি অনন্য চিন্তন্ত মাম যোজনা পর্যবেসিত হয়েছি? আমি কি শততম কীর্তন্ত মাম যোজনা, শততম কীর্তন্ত ভজন্ত দৃঢ়ব্রত, এগুলো আমি হয়েছি। তো যখন আমি নিজে হইনি, তখন আমি কিভাবে ভগবানকে বলতে পারি? তাই প্রসেস আমার উপরে কাজ করছে না, এই ডাক্তার বা এই ওষুধ আমার উপরে এই জন্য কাজ করছে না। সব ঠিক আছে, আমি মানছি না। যেমন বলা হয় হোমিও ওষুধ খেলে কর্পূর খাওয়া যায় না, টক খাওয়া যায় না। তা আমি একদিকে হোমিও ওষুধের ড্রপ খাচ্ছি, অনেক পাওয়ারফুল ড্রপ হোমিও ওষুধ খাচ্ছি, কিন্তু আরেকদিকে আমি এগুলো মেনটেন করি, তাহলে কীভাবে হবে? বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া মুখে বলো হরি হরি, মুখে বলো হরি হরি, মুখে হরি হরি বলো, আর ভক্তরা বলছে বলো দুর্গা মাই কি জয়। ভক্ত মালা তিলক সব পরে করছে, লোকের কাছে কি স্ট্যান্ডার্ড, কি এক্সাম্পল আমরা সেট করছি। হ্যাঁ, কি ব্যাপার? আপনারা না কৃষ্ণ ভক্ত বলেন, আপনারা ভগবান ছাড়া অন্য কিছু করেন না। এবার এখন আমরা এখানে নাচছি, আপনারাও আসছেন এখানে নাচতে, আপনারা আবার দুর্গা দেখতে এসছেন। যেখানে সীমন্তিনী মাতা তিনি সীমন্ত দ্বীপে বসে নিরন্তর গৌর পাদপদ্ম ধ্যান করছেন, আর আমি সেই সীমন্তিনী মাতা কার ধ্যান করছেন তা না করে আমি যাচ্ছি তাকে দেখতে। মানে বোঝা যায় না, এগুলো ইকুয়েশন মাঝে মানে মেলানো যায় না, মেলে না ইকুয়েশন। যে আমি দেখতে পাচ্ছি যে আমি যার কাছে যাচ্ছি সে কি করছে, সে কৃষ্ণকে ভজন করছে। আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনং পরম, সমস্ত আরাধনার মধ্যে বিষ্ণু আরাধনা শ্রেষ্ঠ। তদিয়া নাম সমর্চনম দেবী, তার চেয়েও পরতরম, তার চেয়ে উন্নত হচ্ছে তার ভক্তের আরাধনা, অর্থাৎ শুদ্ধ ভক্তের আরাধনা, বৈষ্ণবের আরাধনা। ছিল প্রভুপাদ গুরুদেব বলে, অনেকে বলে এই জন্য আমরা দেবদেবী যাচ্ছি, কারণ ভগবানের ভক্তের আরাধনা করতে বলেছে। যদি ভগবান দেবদেবীর আরাধনা করতে বলতেন, তাহলে ভগবান কি তাই কেন বললেন যে এদের মাথায় ঘিলু নেই, এরা কম বুদ্ধি সম্পন্ন লোক? কামস্তৈত ঋত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা। দেখা যাচ্ছে আপনারা শাস্ত্র পড়লে, শাস্ত্র বিচার করলে চোখের সামনে জলের মতো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভগবান যা বলেছেন আমাদের আয়নাতে আমরা দেখতে পাচ্ছি আমরা কি। কারা কারা মানে দেখতে পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন যে আমরা কি? ভগবান যে বলেছেন কামস্তৈত ঋত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা, যারা অন্য কিছুর কামনা বাসনা থাকে তারা দেবদেবীর কাছে যায়। তা আমি কি দেখতে পাচ্ছি? আমাকে আয়নাতে আমাকে কি দেখা যাচ্ছে? আমি কি কামনা বাসনা মুক্ত না? আমি কি? সব মেলানো যাচ্ছে একদম, শাস্ত্র একদম কষ্টি পাথর। তাই ভক্তকে বলা হয় শাস্ত্রচক্ষু।
তিনি শাস্ত্রের মাধ্যমে সমস্ত কিছু বিচার করেন, লোকের কথায় নয়, জনমতে নয়। পপুলার ভোট দিয়ে, জনগণের ভোট দিয়ে আমরা ভক্তিকে স্থাপন করতে পারি না। ভক্তি ভোট দিয়ে স্থাপন করার জিনিস নয়, ভক্তি শাস্ত্র এবং আচার্যদের অনুগত হওয়ার জিনিস। তারা যা যা করে গেছেন সেটা তৎকর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ শতবৃত্তে আচার্যগণ যা করে গেছেন তা অনুসরণ করার নাম হচ্ছে ভক্তি। নিজে এখন মন করে এখন নতুন স্টাইল বের করেছি, মডার্ন হচ্ছি আমরা সংস্থায়, যে নতুন নতুন জিনিস আমরা প্রমোট করছি। প্রভুপাদ বলছে ডোন্ট অ্যাড এনিথিং, বি কেয়ারফুল, ডোন্ট ডিডাক্ট এনিথিং, ডোন্ট অ্যাড এনিথিং। আমি যা দিয়ে গেছি তার থেকে কিছু বাদ দিবে না, আমি যা দিয়ে গেছি তাতে কিছু যোগ করবে না, যা দিয়ে গেছে শুধু তা ধরে রাখো। কিন্তু এখন আমরা এইসবের কারণে এরকম নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। কেন নষ্ট হচ্ছে? কারণ আমরা বহু কিছু এখানে মিশ্রণ করছি, অনেক কিছু বাদ দিয়ে দিচ্ছি কাজের জিনিস। যে প্রভুপাদ বলেছেন গিভ দিস ওয়ান লাইফ টু কৃষ্ণ, এই কথা ডিলিট, এখন অন্য কিছু অ্যাড করছি। আপনারা শুনেছেন কখন আগে কোনো মহারাজদের ক্লাসে, প্রভুপাদের কোনো শিষ্যদের ক্লাসে, বিশেষ করে শিষ্যমন্ত শিব স্বামী মহারাজ বারবার বলেন ডোন্ট অ্যাড এনিথিং। প্রভুপাদ বলেছেন আমি যা দিয়ে গেছি তার কাছে কিছু যোগ করবে না, কিছু বিয়োগ করবে না, কিছু না, আমি যা দিয়ে গেছি তা রাখো। কিন্তু আমরা এখন মডার্ন হয়েছি, আমরা এখন বেশি বুঝি না, আমরা এখন বেশি বুঝি, আমরা ওভার স্মার্ট। প্রভুপাদ স্মার্ট ছিল না, প্রভুপাদ ব্যাকডেটেড 50 বছর আগের। আমরা এখন বেশি বুঝি, আমরা নতুন নতুন প্রচার স্টাইল বের করছি, যে প্রচার স্টাইল মানে একটা অন্য কিছু আমরা বের করেছি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, অ্যাটলিস্ট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। হয়তো আমি মূর্খ, আমাকে হয়তো শাস্ত্র যুক্তি দিয়ে বোঝাতে পারে, এরকম করা যেতে পারে। আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তিরুত্তম। ওকে, বুঝলাম, কেউ তো বলছে যে কৃষ্ণ অনুকূল বলে থাকে, কিন্তু কৃষ্ণ অনুকূল করতে গিয়ে আমার মনটা কি কৃষ্ণতে থাকছে না আমার মনটা অন্য কিছুতে যাচ্ছে? অনেকে বলছে যে আমি এই কারণে করছি যে আমি এই সব কিছুকে কৃষ্ণ ভাবনাময় করছি। আমি কি আদৌ কৃষ্ণ ভাবনাময় আছি? বি অনেস্ট, কারো কাছে বলার দরকার নেই, নিজের হৃদয়ে। যেন আমি একটু প্যান্ডেলে যাচ্ছি, ওখানে দুর্গা মায়ের কাছে প্রার্থনা করতে যাচ্ছি, আমার জন্য কৃষ্ণ ভক্তি হয়। হ্যাঁ, হাসবো না কাঁদবো জানি না। আমি ঘরে ভগবান রয়েছেন, গুরুদেব রয়েছেন, প্রভুপাদ রয়েছেন, পূর্বতন আচার্যগণ রয়েছেন, গুরু পরম্পরায় তুলসী মহারানী আছেন, সমস্ত বিগ্রহগণ রয়েছেন। তাদের কাছে প্রার্থনা না করে কৃষ্ণ ভক্তির জন্য আমি প্রার্থনা করতে যাচ্ছি, মা গো মা, আমাকে কৃষ্ণ ভক্তি দাও। এই একটা ব্যাপার আপনার একটু ভাবুন। আই এম গিভিং হাফ মিনিট, আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, আপনারা ভাবুন এই কথাটা। আমি চুপ করছি যে ঘরে ভগবান রয়েছেন, গুরুদেব রয়েছেন, তুলসীমণি রয়েছেন, সবাই রয়েছেন, যাদের কাছে প্রার্থনা করলেই কৃষ্ণ ভক্তি পাওয়া যায়। তুলসীমণির গোড়ায় 33 কোটি দেবী অবস্থান করেন, তার মূলে। আর ভগবানের বিগ্রহগণ আছেন, সবাই আছেন, কিন্তু আমাকে হেঁটে 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 বা গাড়িতে করে আমাকে প্যান্ডেলে গিয়ে দুর্গা মায়ের কাছে ভক্তি প্রার্থনা করতে হবে। এটা কতটা যুক্তিযুক্ত ভাবুন, ভেবে বলুন। যদি আপনি মনে করেন যেটা যুক্তিযুক্ত তাহলে লিখুন, যদি মনে করেন যুক্তিযুক্ত না তাহলে বলে দিন দিস ইজ বোগাস। ওকে, থ্যাংক ইউ। 30 সেকেন্ড পার হয়েছে। কি কিছু বুঝতে পারছেন তো? কি মনে হচ্ছে? যুক্তিযুক্ত। সুলক্ষণ কানাইপ, থ্যাংক ইউ। যুক্তিযুক্ত, রাইট। ঘরে ভগবান রয়েছেন, পরম্পরা আচার্যগণ রয়েছেন, তুলসী মণি রয়েছেন, সবাই রয়েছেন, যাদের কাছে প্রার্থনা করলে ভক্তি পাওয়া যায়। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এবার কি? ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি, দিয়া পদ ছায়া সদয়ে আমায়, তোমার চরণ ধরি, তোমারও চরণ ধরি। আর আমার যুক্তি হচ্ছে ওহে বৈষ্ণব ঠাকুর দিয়া পদছায়া, আপনার পদছায়া থাকুক ঘরে, আমি আরেক জায়গায় পদছায়া নিতে যাচ্ছি, আমি আরেক জায়গায় চরণ ধরতে যাচ্ছি। যেখানে ঘরে বৈষ্ণবগণ রয়েছেন, গুরু পরম্পরা আচার্যগণ রয়েছেন, তাদের পদছায়া এখানে পাচ্ছি, আমি রেডিমেড পাচ্ছি।
সেই সেই রেডিমেড পদছায়া ছেড়ে, সেই আশ্রয় ছেড়ে, সেই চরণ ধরা ছেড়ে আমি অন্য জায়গায় গিয়ে আমি আশ্রয় করছি। এটা 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 কতটা যুক্তিযুক্ত? জানি না আসলে কি ব্যাপারটা বলুন তো। এখন আমরা অনেকে বুঝতে পারছি। কেন বুঝতে পারছি? কারণ আমরা মাথা লাগিয়েছি। আমাদের সমস্যা হচ্ছে আমরা ভক্তি জীবনে যখন আমরা কিছু করি, আমরা পয়েন্টে, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা ধ্যানসে আমরা চিন্তা করি না যে আমরা কি করছি, এটা কি করছি। এর পেছনে যদি আমি মাত্র কয়েকটা কথা বললাম, এরকম যদি শাস্ত্র যুক্তি আনা শুরু করি, প্রচুর প্রচুর ভুরি 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 শাস্ত্র যুক্তি আছে, কোনোভাবেই এটাকে সাপোর্ট করা যায় না। তো তারপরেও আমরা সিম্পলি করছি। কেন? আমি সেই দৃষ্টান্ত স্থাপন করছি এবং আমি নিজে এই সংস্থাকে নষ্ট করার জন্য আমি দায়ী। কারণ আমি সেই দৃষ্টান্ত স্থাপন করছি, লোক আমাকে দেখছে, ও ভক্তলে তাহলে করা যায়, এগুলো সব ভক্তলে তাহলে সব করা যায়। আরেকটা জিনিস দেখুন, আমার কাছে হাসি পায় বা মানে ফানি মনে হয় জিনিসটা, যারা ওই যে পূজা করছে বা প্যান্ডেলে যাচ্ছে, তারা তো কখনো আপনার কাছে কৃষ্ণ ভক্তি করতে আসে না। আসে? তারা তাদেরটা নিয়ে ব্যস্ত আছে, তারা আপনার এখানে আসে না। কিন্তু আমি আমি এখানে আছি, আমি কৃষ্ণ পূজা ছিল, আমি ওখানে যাচ্ছি। তো এটা 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 অনেক সময় ফানি না, যে ওরা ভাবতে পারে কি আমরা তো তোদের ওখানে যাই না, তো তোরা কেন আমাদের এখানে আসিস? আমার তো মনে হয় লজ্জা লাগবে যদি কোনো ভক্ত সে যদি এখানে এরকম এরকম করে, তো লজ্জা লাগা উচিত তার, লজ্জা লাগা উচিত তার। মালা তিলক পরে বা মালা তিলক মুছেই গেল, যাই হলো না কেন, কিন্তু লোক তো বলতে পারে না। যদি সাধারণ মানুষ বলে দেয়, অনেক সময় বলে দেয়, কি ব্যাপার, তোমরা না ভক্ত, তোমরা আবার এখানে প্যান্ডেলে ঘুরছো, দেন হোয়াট উইল বি ইয়োর অ্যান্সার? আপনার উত্তর কি হবে তখন? যদি বলে না, আমরা এখানে ভগবানের কাছে, মায়ের কাছে প্রার্থনা করতে এসেছি। ও, তোমরা না বলো যে কৃষ্ণ পূজা করলেই সব হয়, এখন আবার এখানে। বুঝতে পারছেন কি বলছে? মানে আমি নিজে আমার যুক্তিতে আমি ফাঁদে পড়ে যাব। যাদের সাধারণ মানুষ আছে তাদের মাথায় কিন্তু বুদ্ধি আছে, তারা যদি আমাকে জিজ্ঞেস, আমি নিজেই ফাঁদে পড়ে যাব। এই তোমরাই বলো শুধু কৃষ্ণকে ভজনা করতে, আবার এদিক দিয়ে যাও। এটা মানে কোনোভাবেই আমি জানি না, আমি এটা কোনোভাবেই এটা মেলাতে পারি না যে কিভাবে একজন ভক্তের রুচিতে হয়, এটা কিভাবে তার রুচিতে হয়। বরং গৃহে থাকুন, গৌরাঙ্গ কথা পড়ুন, কৃষ্ণ কথা পড়ুন। এখানে মহাদেব তিনি অনন্ত সংহিতায় পার্বতী মাতাকে বলছেন যে নবদ্বীপ ধামকে আশ্রয় করো, একান্ত আশ্রয় করো গৌরাঙ্গ চরণে, এভাবে গৌরাঙ্গ ভজনা করো। আর সেখানে একান্ত আশ্রয়, যেখানে মহাদেব উপদেশ করছেন, পার্বতী মাতা উপদেশ করছেন, সে তাদের উপদেশে আমি তাদের কাছে যাচ্ছি। এটা কোন দিক থেকে এটা যুক্তিতে মিলছে? তাদের কাছে ভক্তি করতে চাই, যত তারা বলছে তুমি কৃষ্ণের কাছে থাকো, আমি বলছি না যাচ্ছি, আমি কৃষ্ণের কাছে যাচ্ছি, আগে আপনার কাছে এসে নিই। এটা অতি ভক্তি। আর অতি ভক্তি কি সবাই জানে, তা বলার কিছু নেই। এটা অতি ভক্তি। যখন তারা আমাদেরকে বলছেন যে তোমরা কৃষ্ণ ভজনা করো, আমরা অনেক খুশি হবো, তোমরা কৃষ্ণ আরাধনা করো, তখন আমরা তাদের ছেড়ে, আমরা কৃষ্ণকে ছেড়ে আমরা তাদের কাছে যাচ্ছি। হোয়াট এভার মে বি দ্য রিজন। আপনি যদি বলেন, কেউ যদি বলে যে আমি দেবীর কাছে প্রার্থনা করতে যাচ্ছি, তার উত্তর আমি আগেই দিয়েছি। ঘরে বসে দেবীর কাছে প্রার্থনা করা যায় না, নাকি শুধু ওই কপোলকল্পিত মূর্তির কাছে গিয়ে প্রার্থনা করতে হবে, যে মূর্তিতে আদৌ দুর্গা মা অবস্থান করেন কিনা সন্দেহ আছে। কারণ সে প্রাণ প্রতিষ্ঠা করার মতো যোগ্য ব্রাহ্মণ কোথায়? আর ওখানে দুর্গা মা থাকে, ওই যে অনাচার ফনাচার হয় এখানে থাকে, কিভাবে থাকবে? ওকে, হরে কৃষ্ণ। আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে যদি আমার কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন। কেউ যারা কষ্ট পায় বা পেয়েছেন, হয়তো আপনারা আগে কখনো ক্লাস শোনেননি, আজকে প্রথম এসছেন, অথবা কারণ যারা ভক্তরা রয়েছেন তারা জানেন যে আমরা কি বলতে চাইছি। এখানে উদ্দেশ্য কাউকে হেয় করা নয়। আমি একবারের জন্য মা দুর্গাকে আমি অসম্মান করিনি। যদি স্ত্রীর সামনে তার স্বামীকে এস্টাবলিশ করা হয়, যদি পতিব্রতা স্ত্রী হন, যদি সতী নারী হন, তিনি কখনো অসন্তুষ্ট হবেন না, কোনো দিন না। দুর্গা মায়ের সামনে যদি আমরা ভগবানকে স্থাপনা করি, তাহলে দুর্গা মা কখনো অসন্তুষ্ট। কেননা দুর্গা মা কৃষ্ণ পত্নী, তিনি কৃষ্ণের বহিরঙ্গা শক্তি, রাধারানীর ছায়া স্বরূপা। তিনি কখনো কৃষ্ণকে এস্টাবলিশ করে তিনি অসন্তুষ্ট হবেন না। বরং কৃষ্ণকে ছেড়ে তার কাছে পেছনে দৌড়াদৌড়ি করলে তিনি ভাববেন যে সতী নারী, এই যুক্তিটা লাস্ট, এই যুক্তিটা দিয়ে শেষ করছি, যে সতী নারী সে কখনো
অন্য কোনো লোককে তার আশেপাশে ঘেঁষতে দিবে, তাকে বেশি স্তুতি করতে দিবে? এটা একটু বোঝার চেষ্টা করুন। যিনি সতী নারী, পতিব্রতা নারী, তিনি তার স্বামীকে পাত্তা না দিয়ে তার কাছে লোক বেশি ঘেঁষলে পছন্দ করবে? মনে হয়? হ্যাঁ, তাহলে মা দুর্গা তিনি কিভাবে পছন্দ করবেন যে আমরা কৃষ্ণকে ইগনোর করে আমরা অন্য কিছু করছি? আপনি বলতে পারেন আমি ইগনোর করছি না, এটা ইগনোর নয়। যে সময় আমি কৃষ্ণের জন্য দিতে পারতাম, যে সময় আমি আরো বেশি হরিনাম জপ করতে পারতাম, যে সময় আমি ভগবানের গ্রন্থ পড়তে পারতাম, সেই সময় 2 ঘন্টা 3 ঘন্টা আমি সিম্পলি আমি নষ্ট করছি, আমি অন্য জায়গায় নষ্ট করছি। এটা কি ইগনোর নয়? ভগবানকে ইগনোর করা নয়? দিবে? একদম না। ইয়েস, সঙ্গীতামী মাতাজি, আকাশদীপ প্রভু, একদম না। তারা দিবে না, তারা পছন্দ করবে না, কারণ তারা সতী নারী। তারা নিজের স্বামীর, নিজের পতির মহিমা ব্যতীত তারা অন্য কিছু, তাদের স্বামী সহ কিছু হলে তখন তারা ওকে, কিন্তু একা তারা নন। তাহলে কোন দিক থেকে, কোন যুক্তিতে, আপনি কতগুলো যুক্তি আমি আজকে দেখানোর চেষ্টা করলাম, কোন যুক্তি থেকে এটা যুক্তিযুক্ত কোনো একজন ভক্তের জন্য এসব অ্যাটেন্ড করা বা এগুলোকে প্রমোট করা, আবার অন্যকে অ্যাডভাইস করা, হ্যাঁ গিয়ে ওখানে প্রার্থনা করো, পূজা করো। আই নো অনেক প্রচারকরা এরকম করছেন, আমি কারোর প্রতি কোনো বিশেষ ব্যক্তির জন্য আমি বলছি না, কিন্তু ইন জেনারেল আমরা কি ভালো করছি সংস্থার জন্য? আমরা ভালো করছি কি? হ্যাঁ, যারা ভক্ত নয়, যারা ভক্তি জীবনের মাহাত্ম্য মহিমা বুঝতে পারেননি, তারা প্যান্ডেলে যান, তারা করেন, আপনি তাদেরকে বলতেছেন ঠিক আছে, আপনি যাচ্ছেন, আপনি মায়ের কাছে প্রার্থনা করুন, কেননা তাদের শ্রদ্ধা ওই রকম, যাদের যেরকম শ্রদ্ধা সে তেমনটা করবে। এটা তো ভগবত গীতাতেই আছে, ভগবান বলেছেন তারা দেবদেবীরা আমি আমার কাছ থেকে শ্রদ্ধা। কিন্তু ভক্ত হয়ে, আমার প্রশ্নটা বাইরের লোকদের জন্য না, আমার প্রশ্ন হচ্ছে ভক্তদের জন্য, হাউ ক্যান এ ডিভোটি প্রমোট দিস, যে আমি নিজে যাব, আমি এক্সাম্পল সেট করবো, আমি করব? কেন? কোন যুক্তিতে এটা আসছে? কোন যুক্তিতে? আর আমি বলতে গিয়ে আমি এই জন্য বারবার আপসেট হয়ে যাচ্ছি, আমি এটাকে জোর দিয়ে বলছি, আমি ফোর্স দিয়ে বলছি এই কারণে, কারণ এটা প্রভুপাদের আদর্শ থেকে আমরা দূরে সরে যাচ্ছি। প্রভুপাদ অনেক কষ্ট করেছেন আমাদের জন্য, আমাদেরকে কৃষ্ণ ভাবনাময় করতে, নিজের জীবনটা প্রভুপাদ আমাদের জন্য দিয়ে দিয়েছেন। কত করুণা তিনি আমাদেরকে করেছেন, আমাদের জন্য হার্ট অ্যাটাক সহ্য করেছেন, আমাদের জন্য নিজের জীবনের শরীরকে শেষ করে দিয়েছেন, শুধু আমাদের কর্মফল গ্রহণ করে আমাদেরকে দয়া করতে প্রভুপাদ এসেছেন। আর সেই প্রভুপাদের সারা রাত কষ্ট করে ভক্তরা ঘুমাতো, প্রভুপাদ সারা রাত জেগে জেগে গ্রন্থ লিখতেন। কত কষ্ট প্রভুপাদ করেছেন সেই 70-75 বছর বয়সে, যখন মানুষের অন্য কিছু করার কোনো তৃপ্তি থাকে না, শুধু শুয়ে থাকতে ইচ্ছা করে। সেই জীবন প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন। কত কষ্ট করে তিনি শত শত গ্রন্থ আমাদের জন্য দিয়েছেন, কত কথা বলে গেছেন, হাজার হাজার ঘন্টা লেকচার দিয়ে গেছেন, হাজার হাজার ভক্তকে তিনি অনুপ্রাণিত করেছেন। কি না করেছেন প্রভুপাদ আমাদের জন্য। আর সেই প্রভুপাদের আদর্শকে আমরা ডাইলিউটেড করছি, আমরা পাতলা করে দিয়ে দিচ্ছি এই জিনিসটাকে, আমরা মানুষকে ডেভিয়েট করছি অন্য জায়গায়। এটা আমাদের দোষ, এটা আমরা ভক্তরা করছি। আমি নিজে সে উদাহরণ স্থাপন করছি, দৃষ্টান্ত, এবং আমি নিজে অন্যদিকে অনুপ্রাণিত করছি। তাই দয়া করে ভিক্ষা চাই ভক্তদের কাছে, অ্যাটলিস্ট আপনারা যারা কনভিন্সড হয়েছেন, দয়া করে আপনারা কৃষ্ণতে মন অর্পণ করুন, কেননা কৃষ্ণ ভক্তি এই জীবনের উদ্দেশ্য, কৃষ্ণ ভক্তি এই জীবনের উদ্দেশ্য, কৃষ্ণকে প্রাপ্তি হয় এই জীবনের উদ্দেশ্য। এই কারণে যাহারও প্রসাদে ভাই এভাব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাও। এই কারণে গুরু গ্রহণ করেছে, অন্য কিছু করতে নই। কখনো কখনো মহান আচার্যগণ তারা হয়তো কোনো সময়ে তারা বলেছে ঠিক আছে এরকম পূজা হচ্ছে, ঠিক আছে তুমি পূজায় এরকম এই উপলক্ষে আরো ভালো করে হরিভজন করো, এই উপলক্ষে তুমি ভগবানের কাছে সেই দেবীর কাছে প্রার্থনা করো তিনি যেন কৃষ্ণ ভক্তি দেন। দ্যাটস অল রাইট, কেননা তিনি আমাদেরকে দেবীর কাছে বা দেবতার কাছে প্রার্থনা করতে বলছেন, কিন্তু সেখানে গিয়ে নয়। কেউ কখনো বলেনি ওখানে গিয়ে প্রার্থনা করো, ওখানে যেতে হবে। তাই দয়া করে আমরা যেন প্রভুপাদের কষ্টকে আমরা মাটি হতে না দিই। অনেক করুণা করে তিনি আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত সংস্থা দিয়েছেন। আমরা যদি আজকে এইভাবে এটাকে পাতলা করে দিতে থাকি, আমাদের পরের জেনারেশনে সে কিচ্ছু পাবে না। তখন তারা জানবে আস্তে আস্তে ধীরে 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 এই জিনিসটাই হয়ে যাবে যে না, দেবদেবীরও পূজা করা যায়, যেখানে ভগবান বলছেন জানতি দেবতা দেবা না, কেবল আমাকে চিন্তা, অন্য কোনো কিছু করো না। আমরা কি এগুলো জানি না? আমরা কি শাস্ত্র থেকে এগুলো জানিনি? সব জানি আমরা, তারপর আমরা এগুলো করছি। তাই দয়া করে আমার অপরাধ মার্জনা করবেন। আমার প্রকাশভঙ্গি, আমার উপস্থাপনার যদি খারাপ হয়, খারাপ, আমি দুরাচারী, আমি কনিষ্ঠ, আমি বলেছি, আমাকে আপনারা ক্ষমা করুন। আপনাদের পাদুক আমার মাথায় দিন, কিন্তু দয়া করে আপনারা কৃষ্ণকে ভালোবাসুন। যে যেখানে আছেন কায় মন বাক্যে আপনারা গৌরাঙ্গকে ভালোবাসুন, নিত্যানন্দকে ভালোবাসুন। যে সুযোগটা আমাদের দিয়েছেন,
হ্যাঁ, লোচন দাস ঠাকুর বলছেন যে ত্রিভুবনে এমন দয়াল আর কেউ নেই, এমন দয়াল ঠাকুর কেউ নেই, তাই গৌরাঙ্গ প্রেম দিতে এসছেন, প্রেম সর্বসাধ্য শিরোমণি প্রেম ও রত্নমণি, সেই প্রেম তিনি আমাদেরকে দিতে এসছেন। সেই প্রেমকে আমরা হেলায় যেন নষ্ট না করি, শুধু এইটুকু করুন আপনাদের কাছে, যে আপনারা যে যেখানে আছেন সেখান থেকে কায় মনোবাক্যে কৃষ্ণকে ভালোবাসুন, জীবনটা কৃষ্ণের জন্য উৎসর্গ করুন, চৌদিকে আনন্দ দেখবো আমরা। তাই আমরা চাই আমরা নিজেরা করতে এবং সবাইকে নিয়ে একসঙ্গে ভগবত ধাম যেতে। তাই সবাইকে যদি ভগবত ধাম যাওয়ার জন্য প্রস্তুত করতে হয়, আমাদেরকে এমন একটা পরিবেশ, দিব্য পরিবেশ সৃষ্টি করতে হবে যেখানে শুধু কৃষ্ণ কৃষ্ণ রব, গৌরাঙ্গ গৌরাঙ্গ রব, আর কিছু যেন না থাকে। উইথ ডিউ রেসপেক্ট টু এভরি ওয়ান, অল দ্য ডেমিগডস অ্যান্ড ডেমিগডেস, সবার প্রতি আমাদের সম্মান রয়েছে, কিন্তু ভালোবাসা একজনকে হয়। একজন একজন স্ত্রীলোক, তিনি তার স্বামীর বাড়ির আত্মীয় স্বজন সবাইকে তিনি শ্রদ্ধা করেন, সম্মান করেন, কিন্তু ভালোবাসা তিনি তার স্বামীকে করেন। তো সিমিলারলি আমরা কৃষ্ণকে ভালোবাসছি, কৃষ্ণকে আমাদের ভালোবাসতে হবে, কৃষ্ণের সাথে যারা সম্পর্কিত তাদের প্রতি আমাদের সম্মান রয়েছে, আমাদের শ্রদ্ধা রয়েছে, কিন্তু ভালোবাসা, প্রেমে কেবল একচেটিয়া কৃষ্ণের অধিকার কারণ না। তাই যেই প্রেম করতে গেলে অনেক কষ্ট করতে হয়, সেই প্রেমটা কৃষ্ণকে অর্পণ করুন, হৃদয়টাকে কৃষ্ণকে দিন, আর কারো কাছে না। ওকে, হরে কৃষ্ণ, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আজকে পরিক্রমা কথা কিছু বলতেই পারিনি, তো আমরা রুদ্রদ্বীপে ভগবান রুদ্রের মহিমা এবং রুদ্রাণী পার্বতী, রুদ্র এবং রুদ্রাণী, তাদের কথা বললাম। তারা চান, তারা সর্বদা আশীর্বাদ করেন জীবকে যে এই নবদ্বীপ ধামে থেকে তুমি হরি ভজন করো। তাই এই নবদ্বীপ ধামে থেকে আমরা রুদ্র রুদ্রাণীর আশীর্বাদ নিয়ে আমরা আগামীকালকে আবার রুদ্রদ্বীপ পরিক্রমা কন্টিনিউ করব। সবাইকে অনেক ধন্যবাদ। আর আমার কথায় যদি আপনাদের কারো হৃদয়ে কষ্ট লাগে, দয়া করে আপনারা আমাকে মার্জনা করবেন। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জগদ্গুরু শ্রী প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি জয়, পরিক্রমাকারী ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল। যদি দুর্গা মায়ের কাছে প্রার্থনা করতে চান আপনারা, তাহলে আমি শ্রীপাদ জননিবাস প্রভুকে একসময় জিজ্ঞেস করেছিলাম যে আমাদের সীমন্ত দ্বীপে যে সীমন্তিনী মাতা রয়েছে, আমরা কি প্রার্থনা করতে পারি। তখন জননিবাস প্রভু বলেছিলেন যে আমরা প্রার্থনা করতে পারি সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তির একা, ছায়ে বৈশ্য ভুবনানি বিভর্তি দুর্গা, ইচ্ছানুরূপম ইষ্ট চেষ্টতে সা, গোবিন্দ মাদি পুরুষম তমাম ভজামি। হ্যাঁ, কত চমৎকার! এই হচ্ছে মহান বৈষ্ণবের হৃদয়। কত কত সফট, কত কত স্নিগ্ধ শ্রীপাদ জননিবাস প্রভু, আমার শিক্ষাগুরুবর্গের মধ্যে অন্যতম। তিনি বললেন যে দুর্গার কাছে প্রার্থনা করো, কি প্রার্থনা? কৃষ্ণকে প্রার্থনা করো, গোবিন্দ মাদি পুরুষম তমাম ভজামি। তাই আমরা যাকেই প্রার্থনা করছি না কেন, যেমন সূর্যদেবকে প্রার্থনা করা যায়, ইয়াত চক্ষুরেশ সবিতা সকল গ্রহণাম রাজা সমস্ত সুরমূর্তি রশেষ তেজা, यशागाय भ्रमति সংভৃত কালচক্র গোবিন্দ মাদি পুরুষম তমম ভজামি। গণেশকে প্রার্থনা করা যায়, यत् पाद पल्लव जुगं विनिधाय कुंभ दंदे प्रणाम समय गणाधिराज, विज्ञान बिहंतु मलमश जगत्त्रयश गोविंद मादि पुरुषम तमाम भजामि। এভাবে সবাইকে প্রার্থনা করা যায়। ব্রহ্মসংহিতায় বিভিন্ন দেবদেবীকে কৃষ্ণের সাথে কানেক্টেড করে প্রার্থনা দেওয়া আছে, কিন্তু আমরা কৃষ্ণ থেকে আলাদা করে তাদের করতে পারি না। তাই ভগবানকে স্তুতি করুন। দেখুন, আচার্য বলছেন, একজন আচার্য বলছেন, আমি বলছি না, শ্রীপাদ জননিবাস প্রভু বলছেন যে দুর্গার কাছে প্রার্থনা করো এই শ্লোকে, এই প্রণাম মন্ত্রে, সৃষ্টি স্থির প্রলয়। তার মানে কি এটা গোবিন্দের বন্দনা? গোবিন্দ আদি পুরুষম তমহম ভজামি, আদি পুরুষ কৃষ্ণ, তাকে বন্দনা করি, যার বহিরঙ্গা শক্তির ছায়া স্বরূপ হচ্ছেন, অন্তরঙ্গ শক্তির ছায়া স্বরূপ হচ্ছেন বহিরঙ্গা শক্তির মহামায়া দুর্গা দেবী। তাই দুর্গাও প্রীত হবেন এবং সেটাই প্রকৃত উপায়, সঠিক উপায়। বিধিপূর্বকম যজন্তে অবিধিপূর্বকম, যেমন ভগবদ্গীতায় ভগবান বলছেন। তো এটা হচ্ছে বিধিপূর্বকম, বিধিপূর্বক যে কৃষ্ণকে আরাধনা করুন, তারা আপনা আপনি সন্তুষ্ট হবেন। কেননা মা দুর্গা তিনি পরম পতিব্রতা, তিনি পরম সতী নারী। কৃষ্ণ তার প্রাণবল্লভ। শিব রূপে, মহাদেব রূপে কৃষ্ণ তার সঙ্গে রয়েছেন, কিন্তু চরমে কৃষ্ণই তার পতি, জগৎপতি, জগন্নাথ কৃষ্ণ। তাই তিনি সবসময় সন্তুষ্ট হবেন যদি আমরা কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণকে মন অর্পণ করি। হরে কৃষ্ণ, সবাইকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।